এটা একটু আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে? চলুন। তোমরা আমাদের আগের দিনের টপিক কি ছিল? আগের দিনের টপিক ছিল কি করে ক্লিপিং মার্ক অ্যাড করতে হয়, ঠিক আছে? ক্লিপিং মার্কস কি করে অ্যাড করতে হয়, বা ওটাকে 3D তে কি করে কনভার্ট করব, তাই তো? তো আমি এবার ফাইল থেকে নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি আমার সাইজ অনুযায়ী, ঠিক আছে? আমি ধরুন 3000 নিলাম। কি করে নিলাম, যারা নতুন আছে তারা একটু দেখে নেবেন কি করে নিলাম। ফাইলে গেলাম, নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর আমার এখানে ক্লিপ, আমি যেহেতু এটা আগে নিয়ে গেছিলাম বলে আমার অটোমেটিক সেভ হয়ে গেছে, ঠিক আছে? যাদের সেভ নেই তারা কি করবেন, এইখানে গিয়ে যে কোনো আপনার সাইজ মতো একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেবেন। তো আমি পিক্সেলটা বা রেগুলেশন, এটা যারা প্রিন্ট করার ক্ষেত্রে 72 রাখতে হয়, ঠিক আছে? বিভিন্ন ডিপিআই কাজ করে। তো সেক্ষেত্রে যেটা ডিজিটাল মার্কেটিং পোস্ট করার ক্ষেত্রে আপনার মন মর্জি মতো আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, রেগুলেশনটা রাখতে পারেন, ঠিক আছে? রেগুলেশনটা মানে ডিজিটাল পোস্ট করার ক্ষেত্রে একটু রেগুলেশন হাই রাখলে কি হয়, আপনার ছবির কোয়ালিটিটা একটু রেগুলেশনটা বা পিক্সেল কোয়ালিটিটা খুব ভালো থাকে, মানে ফাটবে না আপনার, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বেশি নিয়ে নিই একটুখানি, যেহেতু ডিজিটাল দেখার ক্ষেত্রে বা প্রিন্ট করার ক্ষেত্রে 72 রাখতেই হয়, ঠিক আছে? এর বেশি নিলে ফেটে যায় বা পিক্সেল চলে আসে, অনেক রকম। যারা প্রিন্টিং এর কাজ করে তারা ভালো বুঝতে পারে জিনিসটা, বলতে পারবে জিনিসটা, ঠিক আছে? তো প্রিন্টিং এর ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই, আমি বেশিরভাগ ডিজিটালি কাজ করি বেশি। তো আমি ক্রিয়েট করছি। এইবার আমি একটা যে কোনো ছবি নিচ্ছি, চলুন আমি ছবি নিয়ে নিচ্ছি। গলাটা অসুবিধা হচ্ছে, ধরুন এই এই ফ্রেমটা নিচ্ছি, আগের দিনের ছবিটা দিয়ে দেখানো। এইবার ধরুন আমি চাইছি এইখানে বা এই দুটো ফ্রেমে কোনো ছবি অ্যাড করতে, ঠিক আছে? তো পারফেক্টলি যে সাদা ক্যানভাসটা আছে এইখানে দুটো ছবি অ্যাড করতে চাইছি। সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমাদের এই টুলবারে একটা অপশন আছে, ঠিক আছে? টুলবারের মধ্যে একটা অপশন আছে, সেটা কি হলো ফ্রেম টুল, ঠিক আছে? ফ্রেম টুলের উপর ক্লিক করলে আপনাদের এখানে দুটো দেখাবে, একটা রেক্টেঙ্গেল, একটা সার্কেল বা রাউন্ড শেপে দেখাবে, ঠিক আছে? আমার এখানে যেহেতু চারকোনা আছে তাই আমি কি করলাম, রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম, ঠিক আছে? আপনার সেভ অনুযায়ী আপনি এটা ফ্রেমটা ঠিক করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি কি করব, আমার ফ্রেম অনুযায়ী আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে নিলাম। এবার দেখুন আমার এখানে একটা মার্কস চলে আসবে আর এখানে একটা লেয়ার মার্কস চলে আসবে, ঠিক আছে? সাদা রঙের। বুঝতে পারলেন? তো এবার আমি কি করব, যে কোনো একটা ছবি ড্র্যাগ করে নেব, ধরুন আমি বিড়ালের ছবিটা নিচ্ছি, নিয়ে এরপর ড্র্যাগ করে দেবো। কি হলো, আমার এই ক্যানভাসের মধ্যে পুরো ছবিটা চলে এলো, ঠিক আছে? এবার চাইছেন ছবিটা একটু বড় করতে, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে, আর আপনারা, আমি বারবার বলছি, এই যেটা আপনার ইয়ে হয়ে আছে, ঠিক আছে, স্মার্ট অবজেক্ট হয়ে আছে, এটা আপনারা ছাড়িয়ে নিতেও চাই মানে পারেন, বা না ছাড়ালেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি মনে করবো যারা নতুন শিখছেন তারা একটু ছাড়িয়ে নেবেন, মানে রিলিজ করে নেবেন। এটাকে রিলিজ করার জন্য কি করতে হয়, ডান দিকে ক্লিক করলে দেখবেন রিলিজ বলে একটা অপশন আছে, আপনার দেখাবে, আপনাকে দেখুন, ঠিক আছে? আমি এটা এই যে এখানে আছে রিলিজ বলে একটা অপশন, কোথায়? ঠিক আছে, আমি এটা পরে দেখাচ্ছি রিলিজ করার ব্যাপারটা, ঠিক আছে? বা এটাকে আপনি যদি এখানে পেন টুলে ক্লিক করেন অটোমেটিক রিলিজ হয়ে যাবে এটা, ঠিক আছে? যে এবার আপনি চাইছেন এই ছবিটাকে একটু বড় করতে, সেক্ষেত্রে কি করবেন? তাহলে কি করবো, কন্ট্রোল টি প্রেস করব। প্রেস করলে দেখুন এখানে এখানে আপনার আপনার মধ্যে ট্রান্সফার করতে পারবেন আপনি। তো দেখুন এবার আমি একটু বড় করে দিচ্ছি, ওটার মতো করে, আমার মতো করে। তো আমি এতটা রাখলাম, রেখে দিলাম। এবার এবার কি করব, আমার যে ছবিটা, ধরুন আমি বিড়ালের ছবিটা 3D তে কনভার্ট করব। সেক্ষেত্রে কি করব, আমি যে লেয়ারের উপর ক্লিক করব, দেখুন এখানে একটা লেয়ার আছে, ঠিক আছে?
মানে কি আমার এখানে প্রথমে মার্ক ছিল, আমি ছবিটা এর মধ্যে নেওয়ার পর কি হলো, আমার এটা লেয়ার মার্কসের মধ্যে চলে এসেছে ছবিটা। এবার আমি এটা এইখানে ক্লিক করে, এইখানে না কিন্তু, ঠিক আছে, আমি করবো কি এইখানে ক্লিক, ঠিক আছে, ক্লিক করবে, এটা কি করব, আমি কপি লেয়ার করবো, কপি লেয়ার করার জন্য কি করব, কন্ট্রোল জে, ঠিক আছে, আমার কি হলো কন্ট্রোল জে। এবার আমি কি করবো, এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, যাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড আসছে না তাদের দেখুন হয় লক করা আছে বা স্মার্ট অবজেক্ট করা আছে, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো স্মার্ট অবজেক্ট করার ক্ষেত্রে অনেক সময় আসে, দেখুন, ঠিক আছে, এই দেখুন এটা স্মার্ট অবজেক্ট করা আছে তাই আমার আসছে না, দেখুন, দেখুন আমার কিন্তু এই ছবিটা এই লেয়ারটা স্মার্ট অবজেক্ট করা নেই, সেক্ষেত্রে কিন্তু আসছে, দেখুন। তো যাদের স্মার্ট অবজেক্ট করা আছে তারা কি করবেন, এটাকে ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নেওয়ার জন্য কি বলেছি, ডান দিকেরটা ক্লিক করে দেখুন রিলিজ লেয়ার বলে একটা আছে, এটা করলেই এটা ছিঁড়ে যাবে, দেখুন, সাথে সাথে আমার কি হলো, দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আমার অপশনটা চলে এসছে। কিন্তু এটা যদি আমি স্মার্ট অবজেক্ট করে রাখি, ধরুন কনভার্ট স্মার্ট অবজেক্ট, তাহলে দেখুন এইখানে কিন্তু আমার সেই অপশনটা আসছে না। তাই যাদের যাদের এই প্রবলেমটা হচ্ছে, যারা বলছেন আমার স্যার কেন আসছে না, তারা কি করবেন, এটাকে রিলিজ করে নেবেন। রিলিজ করার জন্য কি করতে হবে, রাইট ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশন পাবেন রিলিজ লেয়ার, ঠিক আছে, চলে গেল। তাহলে দেখুন সাথে সাথে আমার কি হলো, ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটা আমার চলে এলো। যাদের যে এই অসুবিধাটা হচ্ছিল তারা একটু এটা দেখে নেবেন ভালো করে, হ্যাঁ, এটা যদি লক করা থাকে তাহলেও কিন্তু এটা আসবে না। তাহলে কি বলেছি, এক, রিলিজ করে নেবেন লেয়ারটা, না হয় লকটা ছাড়িয়ে নেবেন, দেখবেন অটোমেটিক। যারা যারা বুঝতে পারছেন না তারা দেখবেন যে কুইক অ্যাকশন, মানে অনেকের আবার কি হয় উপরে উঠে যায়, এরকম কি উপরে উঠে যায়, মানে এখানে একটা দেখবেন স্লাইড আকারে আসবে অনেকের। তো তারা একটু নিচে নামিয়ে দেখবেন যে কুইক অ্যাকশন বলে একটা অ্যাকশন পাবেন, এইখানে ক্লিক করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট সিলেক্ট বলে, সিলেক্ট সাবজেক্ট বলে দুটো অপশন আপনারা পাবেন, ঠিক আছে। এবার আমি যেহেতু এটা পেয়ে গেছি, আমার এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি কি করব, রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব, বা আপনারা যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনারা এটা কাট করতে পারেন। আমি এটা তাড়াতাড়ি হবে বলে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি কাট করছি। এবার দেখুন আমার কি হলো, ছবিটা কিন্তু আমি নড়াইনি, না নড়িয়ে ফিক্সড রেখে তারপরে আমি কিন্তু এটা কাট করলাম। এটা যদি নড়িয়ে ফেলেন তাহলে কিন্তু একটু মানে বুঝতে পারবেন না, ঠিক আছে, কিছুতেই নড়াবেন না কিন্তু ছবিটা, হ্যাঁ। তাহলে আমার কি হলো, ছবিটা মনে হচ্ছে না আমার 3D তে চলে এসছে, মনে হচ্ছে না। এইটা হলো ফ্রেম টুলের কাজ, ঠিক আছে। এইটা কে বুঝতে পারলো না, এবার দেখি যে এবার সবার ক্লিয়ার, যাদের যাদের অসুবিধা হচ্ছিল এবার সবার ক্লিয়ার এটা, বলুন একদম। আর একবার ওকে, ফর্ম টুল নেই, ফর্ম টুল মানে কি, ওটা কি আবার, ফ্রেম টুল, আচ্ছা, ফ্রেম টুলটা আছে, ও কেন থাকবে না, অবশ্যই থাকবে, যাদের পুরোনো ভার্সন তাদের থাকবে না হয়তো। লাস্টের একবার, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, আর একবার দেখে দিচ্ছি। তো কি করলাম, ধরুন আমি ছবিটা প্রথম থেকে দেখাচ্ছি, আমি কি করব, ধরুন আমার এই টুল অপশনে যাব, টুল অপশনে গিয়ে দেখুন এখানে ফ্রেম মতো একটা আছে, ঠিক আছে। তো এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর আমার শেপ অনুযায়ী, আমার যেহেতু একটা রেক্টাঙ্গেল শেপে আছে তাই আমি রেক্টাঙ্গেলটা সিলেক্ট করলাম, দেখুন এখানে রাউন্ড আর রেক্টাঙ্গেল দুটো আছে। তো আপনার যে শেপ আছে সেই শেপ অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। তো আমি কি করলাম, আমি আমার রেক্টাঙ্গেল শেপে এটা সিলেক্ট করে নিলাম, হয়ে গেল। এবার আর কিছু করতে হবে না, এবার কি করবেন, আপনি এটাকে মিনিমাইজ করে দেবেন, ঠিক আছে, বা এখান থেকে আপনি নিউ ফাইলে গিয়ে করতে পারেন, আমি সুবিধা হয় বলে মিনিমাইজ করে আমি করে নিই, ঠিক আছে। তো এবার কি করব আমি, ধরুন আমি ওই দিলাম অন্য একটা ভিতরে, দেখুন ঘোড়াটা নিয়ে দেখাচ্ছি, কি করবো, এর উপর ছেড়ে দেবো, ছেড়ে দিলাম। এবার দেখুন এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট হয়ে আছে, ঠিক আছে। এটা আমি কেন ছাড়িয়ে নিতে বলছি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে, আর এখন যা কাজ করবেন আস্তে আস্তে এর সাথে অ্যাড হতে থাকবে। তো কনভার্ট স্মার্ট অবজেক্টটা কি, সেটা আমি ক্লাসে করার সাথে সাথে আপনাদের শিখিয়ে দেবো। তো আমি আপাতত এটা রিলিজ করে নিন, ঠিক আছে। তো রিলিজ করার জন্য কি কি বলেছি আমি,
এখানে দেখুন পেন টুলটা আছে, একবার ক্লিক করলে দেখবেন এখানে টপিক গুলো অপশন আসবে, ওকে ক্লিক করবেন, দেখুন রিলিজ অটোমেটিক রিলিজ হয়ে গেছে। বা আপনি রাইট ক্লিক করে করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমি কি করব, ঘোড়াটাকে বড় করব। বড় করার জন্য কি বলেছি, এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোল টি প্রেস করবেন। কি করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন। প্রেস করলেই দেখবেন আপনি আপনার মতো এটা রিসাইজ করতে পারছেন আপনার সুবিধা অনুযায়ী, ঠিক আছে। এবার ধরুন আমি এতটা রাখলাম, রাখলাম, হয়ে গেল। এইবার আমি কি করবো, ব্যাকগ্রাউন্ড আমার যে লেয়ারটা আছে সেটাকে আমি কি করব, কপি করব। কপি করার জন্য কি করতে হয়, কন্ট্রোল জে, ভালো করে দেখবেন কি করলাম আমি, কন্ট্রোল জে করলাম, দিয়ে আমার ছবিটা চলে আসলো উপরে। এবার আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমি কি বলেছিলাম, অনেক রকম ইসে আছে, আপনি সিলেক্ট টুল থেকে ডিরেক্ট করতে পারেন, ফোকাস এরিয়া, কালার রেঞ্জ, সাবজেক্ট, এগুলো তো সব দেখিয়ে দিয়েছিলাম আপনাদের। বা এইখানে আছে আপনার অনেক ল্যাসো টুল, পলিগন টুল, ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে। ম্যাজিক ওয়ান টুলটা খুব ইজি, আমি দেখানো হয়নি, ঠিক আছে, এটা দেখিয়ে দেবো ওখানে ম্যাজিক ওয়ান টুলটা আপনাদের। এখানে হচ্ছে স্মার্ট অবজেক্ট আছে, কুইক সিলেকশন আছে, ঠিক আছে। যে কোনো টুল দিয়ে আপনি কাট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার সুবিধা হচ্ছে কি, আমার রিমুভ ব্যাকগ্রাউন্ডটা সুবিধা হবে, তাই আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি করে নিচ্ছি, কাট করবো তাড়াতাড়ি হবে বলে। একটু ওয়েট 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 করতে হচ্ছে, দেখুন। এবার কি হলো, আমার মনে হচ্ছে কি, আমার এখন মনে হচ্ছে, দেখুন আমার মনে হলো না যে ছবি থেকে ঘোড়াটা বেরিয়ে আসছে। তো এটা হলো ফ্রেম টুলের কাজ, ঠিক আছে। এখন আপনি মনে করছেন আমার আমার লেজটা বেশি বেরিয়ে গেছে, কেটে দেবেন, তাহলে কেটে দেওয়ার জন্য কি বলেছিলাম আমি, ব্রাশটা ছোট করে নিলাম আমি একটুখানি। এবার কি বলেছিলাম আমি, এখানে ইস্যু করে দেবেন, ঘুষে দেবেন একটুখানি, তাহলে। আর কেন বেশি যাচ্ছে না, কারণ আমার অপাসিটিটা দেখুন কমানো আছে। অপাসিটিটা কি হয়, 100% দেখে তারপরে করবেন, তাহলে পুরোটা কেটে যাবে, দেখুন। এবার মনে হচ্ছে না আমার ঘোড়াটা ছবি থেকে লাফ মেরে বেরিয়ে আসছে। তো এই হলো ফ্রেম টুল। ফ্রেম টুল দিয়ে করতে পারবেন, আপনি যদি চান আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এটাকে 3D তে কনভার্ট করতে পারবেন। সেম ভাবে রাউন্ড শেপও একই করতে হয়, ঠিক আছে। রাউন্ড শেপও আশা করছি তাহলে রাউন্ড শেপটা দেখাতে হবে না আপনাদের, একটা দেখালেই সেম রাউন্ড শেপে নিয়েও একই রকম করতে হয়, ঠিক আছে। আপনার যে শেপ থাকবে সেই শেপ অনুযায়ী রাউন্ড শেপে নিয়েও একই রকম করতে হবে, ঠিক আছে। তো চলে গেল আমার ফ্রেম টুলের কাজ। এবার আসবো আমি কাটছেটা। এবার আমি আছি ক্লিপিং মার্কস কি করে অ্যাড করতে হয়। ধরুন আমি এখানে একটা টেক্সট লিখছি, যে কোনো কালার সিলেক্ট করে, ধরুন আমি ROCKY, রকি, ঠিক আছে। এবার এটাকে বড় করার জন্য কি বলবো, টেক্সট অ্যাড কি করে করতে হয়, এইভাবে করতে হয়। টেক্সটে যাবেন, গিয়ে টেক্সট গিয়ে একটা টেক্সটটা টাইপ করে দেবেন, চলে আসবে। আর কালার করার ক্ষেত্রে কি বলেছি, কালারের উপর ক্লিক করবেন, আপনি যে কোনো কালার করতে পারেন সেটাকে আপনার মন মর্জি মতো, ঠিক আছে। এবার আমি এটা বড় করার জন্য কি করব, কন্ট্রোল টি প্রেস করব। এবার দেখুন, এবার আমি বড় করে নিচ্ছি টেক্সটটা, ঠিক আছে। এবার যে কেউ একজন বলছিল, স্যার আমি টেক্সটের উপর গ্রেডিয়েন্টটা কি করে আনবো। তো আপনি কি করবেন, এখানে দেখুন একটা লেয়ারে বলে একটা অপশন আছে, ঠিক আছে, এই যে এখানটায় এটা কি করে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপর ক্লিক করলে দেখবেন আপনার ব্ল্যাঙ্ক লেয়ার আসবে, ঠিক আছে। কি আসবে, ব্ল্যাঙ্ক লেয়ার। তো আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম কি, আপনি যদি লেয়ারের উপরে গিয়ে রাইট ক্লিক করেন, তাহলে দেখবেন ক্রিয়েট ক্লিপিং মার্কস বলে একটা অপশন আসবে, ঠিক আছে। দেখুন রাইট ক্লিক করুন, করলেই ক্রিয়েট ক্লিপিং মার্কস বলে একটা অপশন আসবে। তো ওটার উপর ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন এই লেয়ারটা, দেখুন এর উপর একটা অ্যারোর মতো চিহ্ন আসবে। যদি আপনাদের একটা শর্টকাটও আছে, শর্টকাট কি বলেছিলাম, শর্টকাট কি বলেছিলাম, অল্ট প্রেস করে, অল্ট যদি প্রেস করেন, গিয়ে যদি মাউসটা নিয়ে যান, তাহলে দেখবেন যে এইরকম একটা অ্যারোর মতো আসবে। একবার ক্লিক করে দিন, ক্লিক করে ছেড়ে দিন, দেখুন অটোমেটিক এটা ক্লিপিং মার্কস হয়ে গেল। এবার একজনা বলছিলেন, স্যার আমি কি করে এটাকে দিয়ে কালার করব। তো আমি দেখুন ক্লিপিং মার্ক কি করে অ্যাড করতে আমি বলে দিলাম। তো এবার কি করবো, আমি যে করে দেখুন গ্রেডিয়েন্ট টুল বলে একটা অপশন আছে, গ্রেডিয়েন্ট, ঠিক আছে। গ্রেডিয়েন্ট আজকে আপনাদের শেখাবো। তো আপনি কি করবেন, কালার ধরুন লাল কালারটা নিয়ে নিলাম, বেসিক থেকে কি আমার দুটো কালার আছে, লাল কালার আমি নিলাম। দিয়ে কি করবো আমি,
ডান দিক দিয়ে আমি টান মারবো, কি হলো দেখুন, আমি যেহেতু লাল কালারটা নিয়েছি আমার টেক্সটটাও কি লালের দিকেই হচ্ছে। তো এইভাবে গ্রাডিয়েন্ট টুলের সাহায্যে আপনি যে কোনো টেক্সট বা যে কোনো ছবিকে আপনি গ্রাডিয়েন্ট টুলের সাহায্যে এরকম কালার করতে পারেন। ক্লিপিং মার্ক এভাবে অ্যাড করতে হয়। আপনি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি ক্লিপিং মার্ক কি করে অ্যাড করতে হয়। ধরুন আপনি এই টেক্সচার যে কোনো এটার উপর টেক্সচার ফেলবেন, টেক্সটের উপর নিয়ে এই টেক্সটের উপর ছেড়ে দেবেন, নিয়ে এবার কি করবেন, ওকে মেরে দেবেন। হলো, এবার আমি এটাকে করে নিলাম। এবার আমার দেখুন কনভার্ট স্মার্ট করা আছে, ঠিক আছে, এটা আপনাদের সুবিধার জন্য কি বলেছিলাম ছাড়িয়ে নিতে পারেন, না নিলেও চলবে। আমি ছাড়িয়ে নিলাম, এটার উপর ক্লিক করলাম, ওকে মারলাম, ছেড়ে গেল automatically। এবার দেখুন আমি কি বলেছি, রাইট প্রেস করলে দেখবেন ক্রিয়েট ক্লিপিং মার্কস বলে একটা অপশন আসবে, একবার ক্লিক করুন। তাহলে আপনার টেক্সট অনুযায়ী দেখুন আপনার এটা কিসে ইন্ডিকেট করছে, আপনার টেক্সট যেখানে যেখানে আছে তার শেপ অনুযায়ী এটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, ক্রিয়েট ক্লিপিং মার্কস হয়ে গেল অটোমেটিক্যালি। এবার আপনি চাইছেন এটাকে ছোট বড় করতে পারেন, তাহলে কি করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন। দেখুন এটাকে আপনার মধ্যে আপনি ছোট করতে পারছেন, বড় করতে পারছেন, যেখানে খুশি সেখানে রাখতে পারবেন টুলের সাহায্যে। এবার আমি দেখি এটা কোথায় রাখলে সুবিধা হয়, ঠিক আছে, ওটা এবার কন্ট্রোল টি প্রেস করে আপনি আপনার মতো এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো ক্রিয়েট ক্লিপিং মার্কস দিয়ে সব করা যায়, ঠিক আছে। আস্তে আস্তে শিখবো ক্রিয়েট ক্লিপিং মার্কসে আরো কাজ কি কি আছে, ঠিক আছে, আপাতত এইটুখানি দেখে রাখুন। তো আশা করছি এই কালকের যে আমরা আগের দিন যে ক্লাসগুলো ছিল এই সব এই রিলেটেড ছিল, ঠিক আছে। তো এইটা কে বুঝতে পারেনি একটু দেখিনি, তারপর আমি নতুন দিকে যাবো, নতুনের দিকে, ঠিক আছে। তো এই জিনিসটা যেটা দেখালাম এটা কে কে বুঝতে পারেননি শুধু তারাই বলবেন, ঠিক আছে, যে আজকে এটা যেটা দেখালাম এই মাত্র কে কে বুঝতে পারেননি বলুন। আনলে তো না কি স্যার, হ্যাঁ আমি বাইরে থেকে নিয়ে এসেছি। রিপিট রিপিট, ওকে, আরেকবার, ঠিক আছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারো ইজি হয়েছে কারো ইজি হয়নি, ঠিক আছে, ওকে। তো দেখুন আমি কি করলাম, আমি একটা টেক্সট অ্যাড করলাম, ঠিক আছে। টেক্সট অ্যাড করার জন্য কি হয়, যে কোনো টেক্সট আপনি এখানে টাইপ করলেই চলে আসবে টেক্সটটা। টেক্সট অ্যাড করার পর এর উপর একটা যে কোনো একটা ছবি টেনে নিয়ে আসবেন, ঠিক আছে, এর উপরে। তো আমি কি করলাম, ধরুন এই টেক্সটটা এই টেক্সচারটা বা আমি ধরুন এটাই নিচ্ছি, এই জাহাজটা টেনে নিয়ে টেক্সটের উপর ছেড়ে দেবো। আর এটা কি অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্ট হয়ে আছে ছবিগুলো, হ্যাঁ, মানে আপনি ই করার পর ফটোশপ অটোমেটিক্যালি করে দেয় আপনাকে। বড় করে নিলাম একটুখানি, ওকে করবেন, এখন অটো স্মার্ট অবজেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি সেটিংস অনুযায়ী, ঠিক আছে। এবার এটাকে ছাড়িয়ে নিন, ছাড়িয়ে জন্য কি বলেছি, ক্লিক করুন, চলে যাবে। এবার আপনি কি করবেন, কি বলেছি, ডান দিকে ক্লিক করলেই দেখবেন ক্রিয়েট ক্লিপিং মার্কস বলে একটা অপশন থাকবে। কি করলাম আমি, ডান দিকে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস একবার প্রেস করুন, দেখুন এটা শেপ অনুযায়ী চলে এলো। তো এটাই হয়েছে ক্রিয়েট ক্লিপিং মার্কসের মার্কস, ঠিক আছে। তো এবার এবার কি বুঝতে পারেন এটা দেখি, এবার সবার ক্লিয়ার, এবার সবার ক্লিয়ার, ওকে 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 ঠিক আছে, ওকে। চলুন এবার নতুনের দিকে আমি যাই, ঠিক আছে, আর লেট করবো না আমি, ওকে। তো আজকে আমি দেখাবো আপনাদের গ্রাডিয়ান টুল, আইডোবার আর কালার পিকার টুল, কোলন স্টাম্প টুল আর হিলিং টুল আর কন্টেন্ট আওয়ার ফিল, ঠিক আছে। তো আপনারা অবশ্যই দেখেছেন আজকে একটা আছে আপনাদের কি মানে লো কোয়ালিটির ছবি আপনি কি করে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন, ঠিক আছে। তো লো কোয়ালিটির ছবি আপনি কি করে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন আর কি করে আপনি ডিএসএলআর এফেক্ট দেবেন সেটা আমি কি করব, এই কন্টেন্ট আওয়ার ফিলের মাধ্যমে সেটাকে আমি ক্রিয়েট করব, ঠিক আছে। তো এইটা আমি একটু পরে দেখাচ্ছি, আপাতত আমার শর্টকাট যেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে সেই টুলগুলো আমি একটু দেখিয়ে দিই আপনাদের তাড়াতাড়ি করে, হ্যাঁ, ভালো হবে। তো আমি দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি ক্লোন স্টাম্প টুলটা, ঠিক আছে। ক্লোন কি করে ক্লোন করতে হয় টুলের সাহায্যে সেটা আমি দেখিয়ে দেবো। তো তার জন্য আমি ছবিগুলোকে আগে আপনাদের পাঠিয়ে দিই আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে। আমি ছবিগুলো আপনাদের আগে পাঠিয়ে দিই, অনেক কাজ ঢুকে বসে আছে। তো চলুন ছবিগুলো আগে আপনাদের পাঠিয়ে দিই।
স্যার, হ্যাঁ বলুন। বলছি ক্লাসটা করান, ক্লাস শেষ হয়ে গেলে শেষ অন হয়ে যাবে, তারপরে আপনি বেড়ে যান, ব্যাপারটা নাহলে হচ্ছে সবাই সবাই বলছিল তো ছবিগুলো মানে প্র্যাকটিস করার জন্য, তাই বলছিলাম। হ্যাঁ স্যার, ও ক্লাসের শেষে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, এখন আমাদের সব ওইদিকে চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ওকে। এখন ক্লাসটা করে নিন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি দেখাবো কি ক্লোন স্টাম্প টুল, ঠিক আছে, এটা কি করে কাজ হয়। তো চলুন আমি একটা ছবি নিয়ে নিই। ধরুন আমি এই একটা ফুলের ছবি নিলাম, বা এই ফুলটা নিলাম, এই ফুলটাই নিই, ঠিক আছে। তো ছবি তো আশা করছি সবাই নিতে পারে, ফটোশপে কি করে নিতে হয় ছবি, ড্রাগ করে নিলে ছেড়ে দিলে হয়ে যায়, অটোমেটিক ছবি আমার চলে এলো, ঠিক আছে। এটাকে আপনি লকটা ওপেন করে নেবেন, ঠিক আছে। এবার আমি আসলাম, এই টুলে যাবেন, টুলে গিয়ে দেখবেন ক্লোন স্টাম্প টুল, যার শর্টকাট হলো কি এস, ঠিক আছে। একবার ক্লিক করব, ব্রাশের সাইজটা, ব্রাশ দেখুন আমার ব্রাশটা আসছে না, ঠিক আছে। মানে এই আমার যে আইকনটা আসছে না, প্লাসের মধ্যে আছে, কেন আসছে সেটা আপনি দেখুন, ক্যাপ লকটা আপনার অন করা আছে বলে অনেকের আসছে না, ঠিক আছে। আমার যেহেতু অন করা আছে তাই আমার আসছে না। এখন যদি অফ করে দিই দেখুন আমার সাইজটা চলে এলো। তো এই ব্রাশ সাইজটা ছোট করে নিতে হয় আপনার ছবি অনুযায়ী। তো আমি ধরুন ব্রাশটাকে আমি একটু ছোট করে নিই, এই সাইজ এখান থেকে কমানো বাড়ানো যায়, ঠিক আছে। বা শর্টকাট দেখিয়েছিলাম কি সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট প্রেস করলে বড় ছোট হয়, ঠিক আছে। আমি ধরুন এতটা রাখলাম। এবার ধরুন আমি এই ক্লোন স্টপ টুলে ক্লিক করে আমি এখানে একবার ক্লিক করব। কি করতে হয়, অল প্রেস করতে হয়। কি করতে হয়, অল্ট প্রেস করবেন। আপনি ধরুন যেখানে সিলেক্ট করবেন, ধরুন আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, আমি কি করব, অল্ট প্রেস করব। ধরুন অল্ট প্রেস করে একবার করলাম। এবার আপনি এখানে নিয়ে আসুন। এবার আপনি যেখানে যেখানে ড্র্যাগ করবেন দেখুন সেখানে সেখানে এটা কপি হচ্ছে বা ক্লোন হচ্ছে, মানে একই রকম হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন। কি করলাম আমি আরেকবার দেখাচ্ছি। কি করলাম আমি, প্রথমে টুলে যাব, ঠিক আছে। টুলে গিয়ে কোন স্ট্যাম্প টুলটি যেটা আছে সেটাকে সিলেক্ট করব। তারপরে কি করব, অল্ট মানে আমি যেই অংশটাকে কপি করতে চাই সেইখানে নিয়ে যাবো প্রথমে মাউসটাকে বা ব্রাশটাকে, ঠিক আছে, যে রাউন্ড শেপটাকে নিয়ে যাব। আর রাউন্ড শেপটা তাদেরই আসবে না যাদের ক্যাপ লক অন করা আছে, তারা কিন্তু পাবেন না। ক্যাপ লকটা অফ করে নিন, তাহলে দেখবেন এরকম পেয়ে যাবেন রাউন্ড শেপ। আমি এবার কি করব, যেই অংশটা আমি কপি করতে চাই, ঠিক আছে, সেটা কি করব, সেখানে অল প্রেস করব, অল প্রেস করে একবার মাউসে প্রেস করবো, ওই জায়গাটা মাউস দিয়ে, ঠিক আছে, প্রেস করে দিলাম, হয়ে গেল। এইবার আপনি কি করবেন, মাউসটাকে কিছু করবেন না, ড্রাগ করে নিয়ে আসবেন, কোনো জায়গায় চাপ মারবেন না, ড্রাগ করে নিয়ে আসলাম। এইবার আপনি মাউসটাকে চেপে ধরে আপনি যেখানে যেখানে ড্রাগ করবেন আপনার সেই অনুযায়ী আপনার এটাকে কপি হতে শুরু করবে। এই হলো ক্লোন স্টাম্প টুলের কাজ। তো এই সাধারণ একটা জিনিস কে বুঝতে পারিনি দেখি আমি জিজ্ঞাসা করে নি একবার। তো কে বুঝতে পারলেন না এটা বলুন, না আরেকবার দেখাতে হবে। Is okay okay okay, clear clear, বুঝেছি, টেক্সট অ্যাড, clear, ঠিক আছে। সবাই আশা করছি বুঝে গেছে, দু একজন অসুবিধা হচ্ছে তবু একবার দেখিয়ে দিই আমি লাস্টে, হ্যাঁ। কি করলাম, 3 বার দেখিয়ে দিলাম, হ্যাঁ। কি করব, ক্রোম স্টার খুলে যাবেন, দিলাম, গিয়ে আপনি যেই অংশটাকে কপি করতে চান, ঠিক আছে, তা কি করবেন, অল প্রেস করবেন, অল প্রেস করে জায়গাটা সিলেক্ট করে নেবেন। এবার কি করবো, আমি মাউস এখানে মাউস দিয়ে আবার ক্লিক করলাম, ঠিক আছে, অল প্রেস করে ধরে মাউস দিয়ে ক্লিক করবেন, হয়ে গেল আপনার এটাকে কপি। এবার আপনি কি করবেন, মাউস দিয়ে আরেকবার প্রেস করে এবার ধরে রাখবেন মাউসটাকে, ঠিক আছে, ছাড়বেন না, ধরে রেখে আপনি যেখানে যেখানে করতে চান সেইখানে সেখানে একবার ঘষবেন, দেখবেন এটাকে আপনার কপি হয়ে গেছে পুরোটা বা ক্লোন হয়ে গেছে। এই হলো ক্লোন স্ট্রাকচারের কাজ। তো চলুন, আশা করছি সবাই বুঝে গেছে, ঠিক আছে। এবার আমি এটা কেটে দিই। এবার আমি শেখাবো কি প্যাটার্ন স্ট্যাম্প টুল, এটার কাজটা কি, প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজটা কি এটা আমি দেখাবো আপনাদের, ঠিক আছে। তো এটা আপনারা অন করুন, প্যাটার্ন স্ট্যাম্প টুল। এবার আমি কি করবো, এটার জন্য যে কোনো একটা ধরুন আমি একটা অন্য করছি এখানে, এটা কেটে দিই, কেটে দিলাম। এবার ধরুন আমি একটা ছবি এখানে নিয়ে আসছি,
যে কোনো একটা ছবি, ধরুন এই কলাটার ছবি আমি এখানে নিয়ে আসছি, একটু করে দিন, ছোট করে নিই একটুখানি, মুভ টুলের সাহায্যে আমি এখানে নিয়ে আসলাম। Okay. এই স্মার্ট অবজেক্টটা তুলে নেবেন, সবসময় বলেছি তুলে নেবেন, তাহলে কি আপনাদের কাজ করতে সুবিধা হবে। যখন দরকার আমি বলে দেবো, তখন স্মার্ট অবজেক্ট কখন রাখতে হয় করে রাখতে হয় সেটা আপনাদের আমি বলে দেবো, স্মার্ট অবজেক্টটা কখন করে রাখতে হয় কখন ছাড়িয়ে নিতে হয়। এখন আপনাদের স্মার্ট অবজেক্টের কোনো দরকার নেই, তাই এটাকে রিলিজ করে নেবেন। ঠিক আছে, রিলিজ করে নিচ্ছি, করে নিলাম। এবার আপনি কি করবেন, আপনার যে সিলেক্ট টুলটা আছে না, সিলেকশন যে টুলটা, রেক্টাঙ্গেল সিলেকশন, ঠিক আছে, আপনি যে কোনো টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। আমি এটা যেহেতু রেক্টাঙ্গেল শেপে আছে, আমি রেক্টাঙ্গেল দিয়ে করছি। ঠিক আছে, রেক্টাঙ্গেল শেপ, ঠিক আছে, আমি একবার এটাকে রেক্টাঙ্গেল শেপ দিয়ে মানে সিলেকশন দিয়ে আমি একটা ক্লিক করলাম। ঠিক আছে, সিলেক্ট করে নিলাম। না হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, দেখুন ওপরে একটা আছে ফাইলের পর এডিট বলে একটা অপশন আছে, কি আছে, এডিট বলে একটা অপশন আছে, তারপর ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর নিচে চলে আসবেন, দেখুন এখানে আছে ডিফাইন প্যাটার্ন বলে একটা অপশন আছে, দেখুন ডিফাইন প্যাটার্ন। কি করলাম আরেকবার দেখাচ্ছি, প্রথমে ছবিটাকে রেক্টাঙ্গল শেপ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিটে গেলাম, এডিট, সিলেক্ট করার পর কোথায় গেলাম, এডিট, এডিটে যাওয়ার পর আমি কি করলাম, ডিফাইন প্যাটার্ন বলে একটা অপশন আছে, এটাকে করে নিলাম। করে নেওয়ার পর এখানে আপনি নাম দিতে বলবে আপনাকে, রিনেম, রিনেম আপনি A2 করে দিলাম, A2 যে কোনো একটা নাম আমি আমার মধ্যে দিয়ে দিলাম। এবার কি করবো, ওকে করবো। এবার আমার এটা দরকার নেই, আমি কন্ট্রোল ডি মেরে দিলাম, এটাকে ডিলিটও করে দিলাম, আমার দরকার নেই। ঠিক আছে, এবার আপনি চলে আসবেন আপনার এই প্যাটার্ন স্ট্যাম্প টুলে চলে আসবেন, দিয়ে এইখানে একটা ক্লিক করবেন। দেখুন আপনার এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, আপনার উপরে দেখুন অপশন বারে এখানে একটা আসবে, এরকম অ্যারো চিহ্ন দিবেন, দেখুন অনেকগুলো প্যাটার্ন আছে, এইরকম সিলেক্ট করবেন নিচের দিকে, দেখবেন আপনি যেই নামে সেভ করেছেন, ধরুন আমি A2 তে সেভ করেছি, তো A2টা আমার অলরেডি সেভ হয়ে গেছে। তো ডিফাইন যেটা করেছিলাম, ডিফাইন প্যাটার্নটা অলরেডি এটা সেভ হয়ে গেছে। এবার কি করব, আমি মাউস দিয়ে দেখুন যেখানে যেখানেই করব, আমার সেম আকারে কলাগুলো চলে আসছে। কি আসলো, সেম আকারে আমার যেখানে যেখানে কপি করতে অটোমেটিক্যালি আমি ডিফাইন হয়ে গেল, যেখানে যেখানে আমি বসবো দেখুন আমার সেম প্যাটার্ন অনুযায়ী আমার ছবিগুলো বা যে অটোমেটিক সেটা ক্লোন হয়ে গেল। তো এই জিনিসটা কে বুঝতে পারলাম, আমি দেখি একবার, কে বুঝতে পেরেছে কে বুঝতে পারেনি, আমি দেখিয়ে দেবো একবার, বলুন কে কে বুঝতে পেরেছেন আর কে কে বুঝতে পারেনি। একদম একদম ওকে, আর একবার রিপিট রিপিট রিপিট, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিন, খুব ভালো, এটা মাথায় রাখবেন, লিখে রাখবেন, হ্যাঁ এটা একটু লিখে রাখবেন। এটাকে আমি কপি হিসেবে ব্যাক করে দিলাম। কি করবো, আমি ফার্স্ট যে কোনো একটা ছবি নেব, আপনি যে কোনো ডাউনলোড করে নিন, যে কোনো ফুটেজ ছবি বা যে কোনো আপনি সাবজেক্টের ছবি ইসে করে নিন, আপনি আপনার মার্কস থেকে ডাউনলোড করা হয়ে গেছে আশা করছি সবার। এবার আপনি কি করবেন, যে কোনো একটা ছবি নিলাম, আপনাকে অন্য ছবি নিয়ে দেখাই তাহলে সুবিধা হবে আপনার, এক ছবি দিয়ে, ঠিক আছে, আমি অন্য একটা ছবি নিয়ে দেখাই আপনাকে, ধরুন আমি অন্য একটা ছবি নিয়ে দেখাচ্ছি, এই বলটার ছবি দেখাচ্ছি আপনাকে, এই ক্যানভাসের মধ্যে ছবিটা আমি নিলাম, ঠিক আছে, বা আধ ভোটের মধ্যে, এটা একটু ছোট করে দিই আমার কাজ সুবিধার ক্ষেত্রে। এবার আমি কি করবো, মুভ করে যে কোনো একটা জায়গায় নিয়ে গেলাম, ঠিক আছে, এবার আমি কি করব, এটাকে রিলিজ করে নেবো, রিলিজ করার জন্য কি বলেছিলাম, রিলিজ করে নেবো এখান থেকে, করে নিলাম রিলিজ। এবার আমি যে কোনো শেপ অনুযায়ী, ধরুন আমি এবার রেক্টাঙ্গেল না নিয়ে আমি রাউন্ড শেপে নিচ্ছি, রাউন্ড শেপে নিচ্ছি, যে কোনো সিলেকশন থেকে এটাকে সিলেকশন করে নেবেন, যে কোনো সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো সিলেকশন থেকে আপনি এটাকে সিলেক্ট করে নিতে পারেন। করলাম, করার পর কি করব, এডিটে যাবো, এডিট, এডিট মেনুতে যাব, মেনুতে কি আছে, এডিট মেনু, এডিট মেনুতে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন আসবে ডিফাইন প্যাটার্ন। এটা কেন এলো না, কারণ আমার যে ছবিটা আছে তার থেকে সিলেকশনটা বড় হয়েছে বলে আমার এই ডিফাইন প্যাটার্নটা এলো না, ঠিক আছে, তখন আমার সিলেকশনটা বাইরে চলে গেছে, তাই আমার এটা কি এলো না, বুঝতে পারলেন। আমি এটা কি করলাম, এবার আমি কি করবো, এটাকে সিলেকশনটা ছোট করবো, এটা মানে
সিলেকশনটাকে এই বরাবর রাখবো, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, ধরুন আমি এটা বরাবর ল্যাসো টুল দিয়ে করে ধরুন কন্ট্রোল ডি। কুইক সিলেকশন দিয়ে করে দেবেন। ঠিক আছে, সিলেকশন করে নিলাম আমার মতো করে। ঠিক আছে, করার পর কিছু এডিটে যাবেন। ঠিক আছে, এডিটে গেলে দেখবেন এইখানে আরেকবার প্রথম থেকে নিয়ে দেখাচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে ফটোশপটা। আমি এটা নিয়ে দেখাচ্ছি আপনাদের, কই গেল কলাটা নিয়ে। ধরুন যে কোনো একটা আমি ছবি এরকম নিলাম আমার উইন্ডোতে। ঠিক আছে, এবার স্মার্ট অবজেক্টটা তুলে নিন, আপনার মতো করে তুলে নিলাম, লিস্ট করে নিলাম। এবার আমি কি করব, আমার যে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে, রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে করবেন, তাতে মানে আশা করছি তাহলে বুঝতে পারবেন ভালো করে। হ্যাঁ, আপাতত যেটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে করুন সবাই প্র্যাকটিস। তো রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমি এখানে কি করলাম, সিলেক্ট করলাম ছবিটাকে। করে এবার কি করব, এডিট মেনুতে যাব। যখনই এডিট মেনুতে যাবেন দেখবেন ডিফাইন প্যাটার্ন বলে একটা অপশন আসবে, আপনার কি হবে, ডিফাইন প্যাটার্ন, মানে কি আপনার প্যাটার্নে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে আপনার এই সিলেকশনটা, ডিফাইন প্যাটার্ন। এখন নাম আমি দিলাম A3 দিলাম। ঠিক আছে, ওকে মারলাম। এবার আমি কি করবো, এটাকে কন্ট্রোল ডি মেরে ডিসিলেক্ট করে দেবো, এটাকে ডিলিটও করে দেবো, আমার দরকার নেই। এবার আপনি এই প্যাটার্ন স্ট্যাম্প টুলে চান। এবার আপনি দেখুন এইখান থেকে দেখুন, আমি যেহেতু আগেরটা এটা নিয়েছিলাম, এবার নতুন দেখুন এটা নিয়েছি, তো এটা আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এটা নিয়ে যাচ্ছি। এবার এই সেভ আমার যে সিলেকশন অনুযায়ী যেটা আমি সিলেক্ট করেছিলাম সেটাই দেখুন ঘুষুন, সেই অনুযায়ী আমার এটা কাজ করছে বা ক্লোন হচ্ছে। তো এইভাবে প্যাটার্ন ক্লোনের সাহায্যে আপনি একসাথে অনেকগুলো ছবি ক্লোন করতে পারেন। তো এটা কে বুঝতে পারেনি বলুন, এবার কে বুঝতে পারেনি এটা, তো ইস্যু করবেন, নক করবেন। ইমেজ ফিরে যাচ্ছে, তার কারণ আপনি লো ইমেজ নিয়েছেন তাই ফিরে যাচ্ছে। ঠিক আছে, চলুন, বুঝে গেছে সবাই, এবার নতুন এসে দিন। ঠিক আছে, এবার এটা ডিলিট করে দিই, আমার লাগবে না এটা। এবার আসবো আমি কি, হিলিং টুলে আসবো, হিলিং টুল। ঠিক আছে, এবার আসবো কি আমি হিলিং টুলসটা। তো যারা ফটোগ্রাফার আছেন তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই টুলটা। যারা ফটোগ্রাফার আছেন বা যারা এডিটর, ছবি নিয়ে খুব ঘাটাঘাটি করেন, তাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট হলো এই হিলিং টুল। হিলিং টুল কোনটা এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইখানে যাবেন, টুলে যাবেন, দেখুন এইখানে যে আছে এই টুলটা, স্পট হিলিং, হিলিং ব্রাশ টুল, পাথ টুল, কন্টেন্ট আওয়ার, মুভ টুল, আর আই রেড আই টুল। ঠিক আছে, তো আমি আপাতত আপনাদের দেখাবো কি স্পট হিলিং ব্রাশের টুলটা কাজ কি আর প্যাচ টুলের কাজটা কি। ঠিক আছে, এই দুটো টুলের কাজ কি সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দেবো। খুব ভালো এটা টুলটা, মানে খুব কাজে লাগবে আপনাদের এডিট করার ক্ষেত্রে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে। এবার ধরুন আমি এই ছবিটা নিচ্ছি, ছবি নিয়ে নিচ্ছি, আর কি ওপেন করে নিলাম, ছবিটা ওপেন করে নিলাম। ঠিক আছে, লকটা ওপেন করে নিলাম। এবার ছবিটা একটু বড় করলাম, বড় করার জন্য কি বলেছি, কন্ট্রোল প্লাস প্রেস করলে এটা বড় হয়ে যায়। ঠিক আছে, আর কন্ট্রোল মাইনাস করলে ছোট হয়। বড় করছি এবার। এবার আপনি ধরুন এই স্পট হিলিং ব্রাশ টুলে যান। ঠিক আছে, স্পট হিলিং ব্রাশ টুলে যান, আর এটাকে একটু ব্রাশটা সাইজটা বড় নেবেন। বড় করার জন্য কি বলেছিলাম, মানে শর্টকাটে করতে পারেন বা এখান থেকে করতে পারেন, এই যে সাইজ আছে। ঠিক আছে, এখান থেকে বড় করা যায়। তো ধরুন আমি এই বনটা কাটতে চাইছি, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমার এই যে স্পট হিলিং যে ব্রাশ টুলটা আছে সেটা সিলেক্ট করে আমি ধরুন এটার উপর যেইখানে আপনি নেবেন সেটা মুছে যাবে। ধরুন আমি এটা সিলেক্ট করে এখানে নিলাম, দেখুন আমার বনটা চলে গেল। ধরুন আমি এখান থেকে এখানে নিলাম, চলে গেল। ধরুন আমি এখান থেকে নিলাম, চলে গেল। তাহলে এটা কি করে, আপনার যে ফিনিশিং যে স্ক্রিনটা আছে এটাকে অটোমেটিক কপি করে সেইখানে এটাকে ঠিক করে দেয়, ব্লেন্ড করে দেয়।
ঠিক আছে, টুলটার কাজ হলো এটা। তো অনেক দেখবেন আপনার এমন এমন ছবি পাঠাবে, তো মুখে ব্রণ ভর্তি, পুরো বাজে মানে খুব বাজে অবস্থা। সেক্ষেত্রে এগুলোকে রিমুভ করার জন্য এই হিলিং ব্রাশ টুলগুলো ইউজ করা হয়। তো আমি ধরুন এখানে ক্লিক করলাম, চলে গেল, যেখানে যেখান থেকে নেবো ক্লিক করে চলে গেল। দেখুন খুব ইজি, একবার প্র্যাকটিস করবেন দেখুন। হিলিং ব্রাশ টুল দিয়ে আমার পুরো ব্রণটা মুখের আমি তাড়িয়ে দিলাম। ঠিক আছে, দেখুন আমার ব্রণ পুরোটা চলে গেল। তো এইটা কে বুঝতে পারেনি দেখি, হিলিং ব্রাশের টুলে কে বুঝতে পেরেছে আর কি বুঝতে পারেনি? টাইপ করুন, সময় নেই, টাইপ করুন। ক্লিয়ার ক্লিয়ার, আরেকবার স্যার রাজু ঘোষ, রাজেন্দ্র স্কোরকে বুঝেছেন, সবাই বুঝেছেন আশা করছি। রিপিট দুজন, আরেকজন, আরেকবার, এনে তিনজন বুঝতে পারেনি। ঠিক আছে, আমি আরেকবার তিনজনের জন্য আরো বুঝিয়ে দিচ্ছি একটুখানি। ধরুন কি করলাম, ছবি একটা নিয়ে নিলাম, এই ছবিটা যে কোনো একটা ছবি আপনাদের মধ্যে পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। ওপেন করে দিলাম। ঠিক আছে, এবার কি করব, আমি লকটা ওপেন করে নিলাম ছবির। তো এবার কি করব, ধরুন আমি এই বনগুলো তাড়াবো। তাড়ানোর জন্য কি করতে হয়, হিলিং ব্রাশ টুলে যাবেন, এই যে হিলিং ব্রাশ, স্পট হিলিং ব্রাশ যে টুলটা আছে সেটা ক্লিক করবো। আর এইগুলো আমি পরে দেখাবো, হিলিং ব্রাশের টুলটা কি, কন্টেনার টুলটা কি, রেড আইয়ের টুলটা কি। আপাতত এই দুটো টুল বেশি কাজ হয় বলে আমি এই দুটো দেখাচ্ছি। ঠিক আছে, এগুলোর কাজ আছে, অনেক কাজ আছে, সেটা আস্তে আস্তে আমি শেখাবো। তো হিলিং ব্রাশ টুলের সাহায্যে আপনি এই বনোটাকে কোথাও করে দিতে পারবেন, বা মুছে দিতে পারবেন, বা রিমুভ করে দিতে পারবেন। কি করতে হবে, জাস্ট মাউসটা নিয়ে একবার ঘষে দেবেন, জাস্ট বাইরে থেকে নেবেন, ভেতর থেকে না। হ্যাঁ, ধরুন অনেক মানে ইসে আছে, এখানে আপনার পিম্পলটা আছে, এখান থেকে নেবেন না, কি করেন বাইরে থেকে ভেতরে নেবেন। ঠিক আছে, যেখানে ভালো স্কিন আছে সেখান থেকে বোনের দিকে নেবেন। ঠিক আছে, হিলিং করে মানে বা টেনে, আমার এই জায়গাটা ভালো আছে তো এই দিক দিয়ে টেনে দিকে নিলাম, আমার এই জায়গাটা ভালো আছে এই দিক থেকে নিলাম। ঠিক আছে, আমি দেখুন ভালো থেকে আমি খারাপের দিকে নিচ্ছি। হ্যাঁ, খারাপের থেকে ভালোর দিকে নেবেন না, তাহলে কিন্তু মানে দেখুন আমি খারাপের থেকে যদি ভালোর দিকে নিই তাহলে আমার দেখুন এখানে চলে আসবে এরকম। ঠিক আছে, চেষ্টা করবেন এইভাবে নিজে নিজে করার, দেখবেন তাহলে শিখে যাচ্ছেন আপনি। ঠিক আছে, দেখুন যেখানে যেখানে আমি করছি পুরো আমার পিম্পলটা চলে যাচ্ছে। এই হলো হিলিং ব্রাশ টুলের কাজ। আশা করছি যারা বুঝতে পারেনি তিনজন বুঝে গেছে। ঠিক আছে, এবার আমি এটা কেটে দিচ্ছি দেখেন। সেম ভাবে একই জিনিস করা যায় প্যাচ টুলের সাহায্যে। অনেকের ধরুন হিলিং ব্রাশ টুলটা পছন্দ না, তো টানতে টানতে অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা দিয়ে রেখেছে প্যাচ টুলটা কি কাজে। বড় করে নিচ্ছি, এটা কপিলার করে নি, বারবার নিতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এবার আমি এটাকে বড় করে নিলাম। এবার ধরুন আপনি চাইছেন এই প্যাচ টুলের সাহায্যে এই বনগুলো তাড়াতে, সেটাও করতে পারেন। আপনি এই প্যাচ টুলে সিলেক্ট করবেন, প্যাচ টুলে সিলেক্ট করলাম, করে কি করব, আমার যে অংশটা আছে সেই অংশটা আমি মার্ক করলাম, সিলেক্ট হয়ে গেল জায়গাটা। এবার কি করবো, আমি মাউস দিয়ে টেনে যেখানে ভালো সেখানে নিয়ে ছেড়ে দেবো। এবার কি হলো, কন্ট্রোল ডি মেরে দেবেন, চলে যাবে সিলেক্টটা। আবার করবেন কি, ধরুন আমার এই জায়গাটা রয়ে গেল, আবার করলেন, টেনে ছেড়ে দিলেন, হয়ে গেল, টেনে নিয়ে ছেড়ে দিলেন। কি করলেন, আমি কি করলাম, যেই অংশটা পিম্পল আছে সেটাকে আমি এই প্যাচ টুলের সাহায্যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার যেখানে ধরুন এখানে ভালো আছে আমি এটাকে মাউস দিয়ে টেনে নিয়ে ছেড়ে দেবো। ক্লিক করবেন, এটা দিয়ে ক্লিক করবেন, চলে যাবে। ঠিক আছে, সিলেক্ট করে নিয়ে ছেড়ে দেবো, সিলেক্ট করে নিয়ে ছেড়ে দেবো, সিলেক্ট করে নিয়ে ছেড়ে দেবো, যেখানে যেখানে আমার পিম্পল গুলো আছে সিলেক্ট করে নিয়ে ছেড়ে দেবো। এই হলো প্যাচ টুলের কাজ। তাহলে আমি প্যাচ টুল দিয়ে আমি পিম্পল গুলোকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, এটা কে বুঝতে পারেনি দেখি, প্যাচ টুলটা কে কে বুঝতে পারেননি বলুন। কেউ আছেন, আরেকবার দেখাতে হবে। খুব ইজি, খুব ইজি এটা, মানে বাচ্চারাও করে ফেলতে পারবে একবার দেখলে। ঠিক আছে, আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। অনেক টুলস হলো
শো করছে না দাদা। আসলে যাদের যাদের পুরনো ভার্সন না তাদের হয়তো শো করবে না, যারা 22 বা 21 বা 23 তাদের অবশ্যই শো করবে, কেন করবে না। আর যাদের শো করছে না বা মিসিং তাদের হয়তো রিসেট হয়ে গেছে, ফটোশপটাকে রিসেট করে নেবেন। রিসেট করার জন্য কি করবেন, আপনি ইউটিউবের যে কোনো সাহায্য নিতে পারেন বা আমাদের সাপোর্ট টিম আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারা আপনাদের হেল্প করে দেবে এ ব্যাপারে। ঠিক আছে, সাপোর্ট টিমের সাথে একটু কন্ট্যাক্ট করুন, এ ব্যাপারে আপনাদের হেল্প করে যাদের মিসিং হয়ে আছে অলরেডি। ঠিক আছে, চলুন, সবাই বুঝে গেছে এটা, আর তাহলে দেখাচ্ছি না। এবার আসবো আমি, আমার হয়ে গেল কোলন স্টপ টুল, হিলিং গ্লাস টুলের কাজ আমি দেখিয়ে দিলাম। এবার আসবো আই ড্রপার আর কালার পিকার টুলের কাজ কি, আই ড্রপার আর কালার টুলের কাজটা কি সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দেবো। ধরুন আমি একটা ছবি নিচ্ছি, যে কোনো একটা ছবি। ঠিক আছে, এখন কেউ একজন হয়তো বলেছে আপনাকে, আমাকে ধরুন একটা ছবি দেখিয়ে বা কালার দেখিয়ে বলছে আমাকে এই ভায়োলেট কালার বা এই পিঙ্ক কালারের এই কালার কম্বিনেশনটা আমাকে করে দেবে। ঠিক আছে, এখন আপনি তাহলে কি করে করবেন, বা এই ম্যাট কালার বা এই ব্রাউন কালার, ঠিক আছে যাই হোক এই কালারটা আপনাকে করতে বলেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন। ধরুন আপনাকে বলেছে যে কোনো একটা টেক্সট কালারটাকে এই কালার করতে, সেক্ষেত্রে কি করণীয়। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে দেখুন টুলের মধ্যে একটা আছে এরকম, দেখুন ড্রপের মধ্যে একটা আইকন পাবেন এই ড্রপের মতো। ঠিক আছে, এটার নাম হলো আই ড্রপার টুল, এটার নাম কি হচ্ছে আই ড্রপার টুল। এবার কিছুই, এটার কাজ হচ্ছে কি কালার পিক আপ করা, মানে আপনি যেই কালারটা রাখতে চান সেই কালারটাকে পিক আপ করে নেবে। ঠিক আছে, আমি কি করছি ধরুন, আমি ধরুন চাইছি এই সবুজ কালারটা বা আমি চাইছি এই কালারটা নিতে পিক আপ করতে, একবার ক্লিক করব। দেখুন আপনার যে ফরগ্রাউন্ড যে কালারটা আছে বা সামনের যে কালারটা, এটা বলে ফরগ্রাউন্ড কালার আর পিছনটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এই ফরগ্রাউন্ড কালারটাকে দেখুন অটোমেটিকলি এটা সেম কালার হয়ে গেছে। এবার আপনি একটা টেক্সট লিখুন, টেক্সটে যান, দেখুন সেম কালারটা এখানে হয়ে আছে। তাহলে কি হলো ব্যাপারটা, আমি আইড্রপার টুলের সাহায্যে এই কালারটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার আপনি একটা টেক্সট লিখুন যে কোনো, দেখুন আমার কালারটা কি সেম কালার হয়ে যাচ্ছে। কন্ট্রোল টি, এটা দিয়ে আরো কাজ করা যায়। ঠিক আছে, আইড্রপার টুল দিয়ে সেটা আস্তে আস্তে শেখাবো। ঠিক আছে, আপাতত দেখে রাখুন। তাহলে আমার কি হলো, টেক্সটটাকে সেম কালার, আমি চাইছি না আমার এই কালার এটা করবো না, আমি অন্য কালার করবো, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আবার আইড্রপার টুলে যাবেন। ধরুন আমি এটা করছি, করার সাথে সাথে দেখুন আপনার কালারটাও কিন্তু ফরগ্রাউন্ড কালারটা সেম কালার হয়ে গেল। দেখুন আমি এখানে ক্লিক করেছি মানে দেখুন এখানে চলে গেল। তাহলে কি হলো, আমার টেক্সটে যাবেন, এবার টেক্সটটাকে এখানে একবার সিলেক্ট করে আপনি এখানে একবার ক্লিক করুন আইড্রপার, দেখুন অটোমেটিক চলে আসছে, সিলেক্ট করুন, দেখুন টেক্সটটাও আপনার সেম কালার হয়ে গেল। তো এই হলো আইড্রপার টুলের কাজ, মানে যে কোনো কালারকে আপনি আইড্রপার টুলের সাহায্যে সিলেক্ট করতে পারবেন। তো এই জিনিসটা কেউ বুঝতে পারেনি দেখি, আইড্রপার টুলের কাজ কেউ বুঝতে পারেনি বলুন। আমার 2022 ভার্সনটা একবার বিপাশ, ওকে রিপিট, ওকে দেখাচ্ছে। আইড্রপার খুব ইজি কাজ, কিছুই না, আমার যে কোনো একটা কালারকে তোলার জন্য আইড্রপার টুল মানে টুলটা ইউজ করা হয়। ঠিক আছে, আমি কি করবো, টুল বারে যাবো, টুল বারে গিয়ে আমার আইড্রপার টুলটা সিলেক্ট করে নেবো, আইড্রপার টুল। ঠিক আছে, রাইট ক্লিক করে দেখবেন টুলের অপশনগুলো অপশন আসবে, উপরে যে টুলটা সেটার নাম হলো আইড্রপার টুল। একবার সিলেক্ট করবো, ধরুন আমি এই পিঙ্ক কালারটা নিতে চাই, একবার ক্লিক করলাম, দেখুন সাথে সাথে এখানে কালারটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরুন আমি এখানে ক্লিক করলাম, দেখুন সাথে সাথে আমার সবুজ হয়ে গেল। আমি এইখানে ক্লিক করলাম, দেখুন সাথে সাথে আমার এই কালারটা চলে আসলো। ঠিক আছে, এইখানে ক্লিক করলাম, সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেল, আমার কি ফরগ্রাউন্ড কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এবার আমি আমার মন মর্জি মতো আমি যে কোনো জায়গায় আমি কালার সেম কালার আমি করতে পারবো আইড্রপার টুলের সাহায্যে। আপনি যে কোনো, এখন যদি ধরুন আপনি ব্রাশ করছেন, ব্রাশ টুল দিয়ে ধরুন আমি একটা ব্ল্যাক লেয়ার নিয়ে নিচ্ছি এখানে, ধরুন আমি ব্রাশ টুল দিয়ে যে কোনো কালার করবেন, দেখুন সেম কালার হচ্ছে। আপনি চাইছেন না আমি আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা করবো, একবার ক্লিক করবেন, দেখুন এখানে হয়ে যাচ্ছে। এবার ব্রাশ টুল নিয়ে দেখুন এখানে কি করুন, সেম কালার হচ্ছে, দেখতে পাচ্ছেন।
আবার ধরুন আপনি চাইছেন আমি এই কালারটা করবো, আইড্রপার টুলে যাবেন, একবার ক্লিক করবেন, দেখুন সেম কালার। এবার ব্রাশ টুলে গিয়ে দেখুন একবার দেখুন সেম কালার হচ্ছে আমার, হচ্ছে তো। এই কালারটা করতে চাইলে তাহলে কি করবেন, আইড্রপার টুলে যাবেন, একবার ক্লিক করবেন, সেম কালার হয়ে গেল। এবার ব্রাশ টুল দিয়ে দেখুন এখানে ড্র্যাগ করে দেখুন সেম কালার হয়ে যাচ্ছে আমার। তো এই হলো ব্যাপার, যে কোনো কালার পিক আপ করার জন্য এই আইড্রপার টুল ইউজ করা হয়। অন্য কাজে ইউজ করা হয় কালার ব্যালেন্স বিভিন্ন রকম সেটা আস্তে আস্তে আমি দেখাবো, ঠিক আছে? আপাতত এইটুকুনি শিখে রাখুন। তো এই সহজ জিনিসটা কেউ বুঝতে পারেনি, দেখি বলুন এই সহজ জিনিসটা কেউ বুঝতে পারেনি? ক্লিয়ার, ইজি, খুব ইজি জিনিসটা। মিক্স কালার হলে, হ্যাঁ মিক্স কালার হলে আমি বলে দিচ্ছি, দেখুন এটা কিন্তু মিক্স কালারই, ঠিক আছে? আপনি যেই কালারটা মিক্স যদি হয়, ধরুন আমার এখানে এই কালার আছে, ধরুন আমি এটা কি করে দিচ্ছি, লাল করছি, ধরুন ব্রাশটা দিয়ে এই উপরেই লাল করছি, তারপর এটাকে ধরুন নীল করছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হয়, আইড্রপার টুলের ক্ষেত্রে আপনার যে কালারটাও পাবে, ঠিক আছে, কম্বিনেশন কালার হবে যে কোনো কালার, সেই কালারটাই এখানে সিলেক্ট হবে, আর কিছুই না, ঠিক আছে? এবার দেখুন আইড্রপার টুলে যাচ্ছি, সিলেক্ট করলে দেখুন এই চলে আসছে। আমি যদি এখানে সিলেক্ট করি দেখুন এখানে চলে আসছে এই সেম কালার, এখানে সিলেক্ট করলে দেখুন সেম কালার চলে আসছে। এই হলো ব্যাপার, যে কোনো মিক্স কালার হোক যে কোনো কালার হোক আপনি সিলেক্ট করবেন, যে কালারটা শো করবে সেম কালারটা এখানে চলে আসবে ফরগ্রাউন্ড। তো আপনি আপনার মতো এবার কাজ করতে পারেন, টেক্সটের কালার দেবেন না গার্ডিয়ানের কালার দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো আস্তে আস্তে সব শিখবো আমরা, এই হলো ব্যাপার আইড্রপার টুলের কাজ। তো এই 3D কালারটা আমি আগে দেখাচ্ছি না, ঠিক আছে? এবার আসবো কি কালার স্টাম্পার টুল, ঠিক আছে, কালার স্টাম্পার। তো এতে কি হয়, এতে ধরুন আমি একসাথে বিভিন্ন কালারের ইনফরমেশনটা আমি পেয়ে যাব, ঠিক আছে? এই কালারটা কত পার্সেন্ট, মানে যে কোনো কালারের প্রাথমিক কালার হলো 3টে, কি 8 GB, সবাই নাম শুনেছেন অবশ্যই আশা করছি। 8 GB, 8 GB মানে কি রেড, গ্রিন আর ব্লু, ঠিক আছে, যার ফুল ফর্ম হচ্ছে। তো এইগুলো হলো প্রাথমিক কালার। তো এই যতগুলো কালার দেখছেন এই 3টে কালার কম্বিনেশনে সব কালার তৈরি হয়, ঠিক আছে? তো এইবার ধরুন যাদের এই ইনফরমেশন অপশনটা আসছে না তারা কি করবেন, উইন্ডোজে যাবেন, দেখবেন এখানে ইনফরমেশন, দেখুন ইনফো বলে একটা আছে, যার শর্ট হলো F8, প্রেস করলে দেখুন ইনফরমেশন অপশনটা আছে। আমি এখন প্রেস করছি, তাহলে দেখুন ইনফরমেশন বলে একটা এরকম শো হবে ডান দিকে, বা যে কোনো একটা জায়গায় হবে সেটা। এবার দেখুন আমি কি করব, এই কালার স্যাম্পলার টুল, ঠিক আছে, কালার স্যাম্পলার টুলটাকে একবার সিলেক্ট করলাম, ধরুন আমি এখানে একবার সিলেক্ট করলাম। তো এটা আমার 1 নম্বর হলো, এখানে বললাম 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। দেখুন 4টে কালার আমি একবারে সিলেক্ট করছি। তো 4টে কালার সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে 4খানা উইন্ডো খুলেছে। 1 নাম্বার দেখুন, 1 নম্বরে কি আছে আমার 8 GB কি আছে 120, গ্রিন আছে কত এর মধ্যে 82 আছে, আর ব্লু আছে কত 97 আছে, ঠিক আছে? 2 নম্বরটা যাই, 2 নম্বর হলো এটা, এটা আমার 8 GB কত আছে 89, গ্রিন আছে 15% আর ব্লু আছে 196%। সেম ভাবে 3 নম্বরও 8 GB। এইগুলোতে আপনি কি করবেন, আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। ধরুন আপনি একটা কালার নিলেন, ঠিক আছে, এখানে কালার। তো কালার যদি নেন প্রেস করেন এখানে কালার আসবে, দেখুন আপনার এখানে আসবে 8 GB বলে দেখুন ব্ল্যাঙ্ক আছে। আপনি এখানে দেখুন, এবার এটাকে দেখুন এখানে কত আছে আমার জিবি কত 100 কত আছে 120 লিখলাম। গ্রিনে কত আছে, গ্রিনে আছে 82 লিখলাম। আর ব্লুতে কত আছে 97 লিখলাম, সরি। তাহলে দেখুন আমার এই যে কালারটা নিলাম সেম কালার আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ওকে করুন, ধরুন কত 97 আছে, ঠিক আছে? এবার কি হলো আমার, ওকে মারবেন, দেখুন আমার সেম কালারটা এখানে আমি পেয়ে গেলাম। তো একইভাবে আপনি এখান থেকে কালার থেকে এখানে সব দেখুন রেশিও গুলো দেওয়া আছে, এইগুলো নিয়ে আপনি কালারগুলো নিজের মতো করে নিতে পারেন, ঠিক আছে? যে কোনো কালার করে নিতে পারেন আপনি।
সেটা কি দিয়ে করতে হয়, এই কালার স্যাম্পলার টুল দিয়ে একসাথে অনেকগুলো কালার আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, এটা কি বুঝতে পারেনি দেখি, বলুন। বুঝেছি স্যার, ওকে। খুব ইজি এটা। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আর একবার। বুঝেছি, কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে, আর একবার দেখে দিচ্ছি। খুবই ইজি জিনিসটা, কোনো ইস্যু। যাবেন এই কালার স্যাম্পলার টুলে যাবেন, গিয়ে যেখানে যেখানে কালার করবেন একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, দেখুন এটা আরেকবার ক্লিক করলাম বলে এখানে 5, যেহেতু এখানে অলরেডি করা আছে সিলেক্ট। ঠিক আছে, তো এইবার এইরকম করে নিলাম প্রতিটি কালারের ওপর। যে দেখবেন এখানে সব রেশিও গুলো চলে এসছে, 8 GB যে রেশিও গুলো, মানে কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট আছে কালারের মধ্যে, কোন কোন কালার ঢুকে আছে, মানে রেড কালার কতটা ঢুকে আছে, গ্রিন কালার যারা মানে মানে রং তৈরি করে দেখবেন, রং যদি কিনতে যান তাহলে বুঝতে পারবেন, এই যে 8 GB দিয়ে এই রেশিও গুলো দিয়ে ওরা রং কোডিং থাকে, কোডিং দিয়ে ওরা কালার তৈরি করে, বুঝতে পারলেন, মিক্স কালার, যে কোনো মিক্স কালার করতে পারে এই কোডিং গুলো দিয়ে। তো সেক্ষেত্রে এটা বার করার জন্য এইসব এই পদ্ধতিটা ইউজ করা হয়। তো ধরুন আপনি এই কালারটা করতে চাইছেন, ঠিক আছে, এটা কত নাম্বার আছে, এটা আমার 3 নাম্বার আছে, ধরুন 3 নাম্বার, দেখুন 3 নাম্বারে আমার রেড কত আছে, রেড আমি কালারটা সিলেক্ট করছি, দেখুন রেড কত আছে, আমার রেড আছে, আমার 3 নাম্বার আছে 120 আছে, 172 আছে। গ্রিনে কত আছে, গ্রিনে আছে আমার 15, আর ব্লুতে আছে কত 145। তাহলে দেখুন আমার সেম কালার চলে এসছে, দেখুন। ওকে, মানে যদি আপনার সেম কালার এখানে চলে আসে, আপনি আপনার মতো কাজ করেন, আর দেখুন খুব ইজি। এটা ডিলিট করে দিচ্ছি। এইবার আপনি যদি চান, এইবার দেখুন একটা আছে আপনার কি কালার স্যাম্পল। এবার রুলার টুলের কাজটা কি সেটা আপনাদের দেখাচ্ছি। রুলার টুল খুব ইজি, এটা যারা ফটোগ্রাফ যাতে সাইবার ক্যাফে আছে তাদের খুব কাজে লাগবে, এটা রুলার টুলটা সবাই কাজে লাগবে। তো রুলার টুলটা কি কাজে লাগবে সেটা দেখাচ্ছি। নতুন একটা ছবি নিচ্ছি, দেখুন আমি এই ছবিটা নিচ্ছি। রুলার টুল দিয়ে কি করা হয়, ওপেন করছি। দেখুন আমি যখনই ওপেন করলাম ছবিটা বেঁকা আছে। তো আপনি এখন বুঝতে পারছেন না, ছবিটা যদি সোজা হতো কত ভালো হতো। এটা কি করে সোজা করব, তার জন্য ফটোশপ থেকে একটা অপশন দিয়েছি কি, এই রোলার টুল। কিছুই করতে হবে না, সিম্পল আপনি ছবিটা নিলেন, নেওয়ার পরে আপনি এই টুলবার থেকে এই টুলটা রুলার টুলটা সিলেক্ট করবেন। করে কি করবেন, আপনি আপনার যে ছবিটা সোজা আছে না সেই বরাবর আপনি একবার টেনে দেবেন। ধরুন আমি এই পর্যন্ত টেনে দিলাম, আর কিছু করতে হবে না। এবার উপরের দিকে একটা অপশন আসবে স্ট্রেংথ লেয়ার, মানে এটা সোজা করার জন্য একটা অপশন আসবে, এটাকে একবার ক্লিক করবেন। দেখুন আপনার ছবিটা পুরো সোজা হয়ে গেল। দেখুন আমি দেখুন একটা ইস্যু নিচ্ছি, স্কেল নিয়ে দেখছি, দেখাচ্ছি আপনাদের। এটা কি করে আনলাম, কন্ট্রোল আর প্রেস করলে এটা চলে আসবে, শর্টকাট কি কন্ট্রোল আর প্রেস করলেই চলে আসবে। আপনি কি করবেন, এবার মাউসের ডাক উপর থেকে একটা এই টেনে নিয়ে আসবেন, দেখুন একটা লাইন চলে আসবে অটোমেটিক্যালি। দেখুন আমি আবার একটা টানছি, দেখুন তাহলে আমার ছবিটা পুরো সোজা আছে, দেখুন নিখুঁত ভাবে আমার ছবিটা ও সোজা করে দিল। বুঝতে পারলেন, একটু বাঁকাচোরা হবে কিন্তু আমি যেভাবে টেনেছি সেইভাবেই ও সোজা করে দিয়েছি ছবিটা। আর একবার দেখাচ্ছি এটা কি করলাম। এটা তাড়ানোর জন্য, এই লাইনগুলো তাড়ানো হাইড করার জন্য আবার একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল এইচ প্রেস করলে অটোমেটিক চলে যায়, আবার দিলে চলে আসবে, আবার কন্ট্রোল এইচ প্রেস করলে আবার চলে যাবে। দেখুন কন্ট্রোল এইচ দিলাম চলে আসলো, কন্ট্রোল এইচ আবার ক্লিক করলাম, এটাকে আবার হাইড হয়ে গেল লাইনগুলো। ঠিক আছে, ধরুন আমি ছবিটাকে আরেকবার নিয়ে যাচ্ছি আপনাদের নিলাম ছবিটা, ইম্পোর্ট করলাম, ঠিক আছে, ওপেন করলাম। এবার চাইছেন আপনি ছবিটাকে সোজা করতে, বেঁকা যেহেতু আছে, বাঁকা আছে, ছবিটা সোজা করতে তাই কি করবেন, আপনি টুলে যাবেন, এই রুলার টুল একবার ক্লিক করবেন। ক্লিক করে আপনার ছবিটা যে বরাবর বাঁকা আছে সেই বরাবর মাউস দিয়ে টান মারবেন,
আমি লাইনটা দেখুন এই বরাবর আমি টান মারছি, দিয়ে ছেড়ে দেবো, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর কি করবো, এই দেখুন এক্সটেন্ড করার জন্য মানে এটাকে সোজাসুজি করার জন্য একটা অপশন আছে অটোমেটিক্যালি, একবার ক্লিক করব, আমার ছবিটা কি হলো, পুরো সোজা হয়ে গেল। এই টুলটার কাজ হলো এটা। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। দেখি একবার রিভিউ নিয়ে নিই, কি কি বুঝতে পারেনি। ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? ইয়েস অ্যান্ড নো? ইয়েস অ্যান্ড নো? ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে নতুন দিয়ে যাবো, পরের লেসনে যাবো, পরের লেসনে যাচ্ছি তাহলে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। টোটন বিশ্বাস বুঝতে পারেননি, রিপিট বলছেন, ঠিক আছে দেখাচ্ছি। একজনের অসুবিধা হয়েছে, ওকে ওকে ওকে, আর একবার দেখাচ্ছি। ধরুন আমার এটা ছবিটা, দেখুন আমার যে কোনো একটা ছবি বাঁকা আছে, তো ছবিটাকে সোজা করার জন্য কি করব, টুলে গিয়ে এই রুলার টুল আছে, রুলার টুলে গিয়ে একবার কি করব, যেখানে যেই বরাবর আমার বাঁকা আছে সেটাকে মাউস দিয়ে আমি টান মারবো, সেই সেই জায়গা বরাবর, দেখি একটা লাইনের মতো আসবে, নিয়ে ছেড়ে দেবো যতটা নিতে চাই। আমি এই পর্যন্ত নিলাম, দিয়ে কি করবো, এটাকে সোজা করার জন্য একটা অপশন আছে, ক্লিক করে দেবো, আমার সোজা হয়ে গেছে, আর কিছুই না। তো কে এটা, বাপন কে না কি, কি বলে এটা, আপনার ক্লিয়ার তো এটা বলুন, বুঝতে পেরেছেন? ওকে ওকে, টোটা বিশ্বাস, ওকে ঠিক আছে। এবার নতুন দিকে যাচ্ছে, নতুনটা আমার হয়ে গেল, ঠিক আছে। এবার এর মধ্যে আর একটা আছে অপশন, আপনাদের বলে দিচ্ছি। এর মধ্যে আছে দেখুন, নোটস বলে একটা টুল আছে, নোটস, সেখানে না আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাজে লাগবে। নোটস টুল, এগুলো খুব একটা কাজে লাগে না, তো তবুও দেখে দিচ্ছি। নোটস টুল কি করবেন, নোটস টুলের সাথে ধরুন আপনি, আপনাকে বাইরে থেকে আপনি একটা কাজ করছেন, বাইরে থেকে কেউ একজন আপনার ডাকে ডেকে নিয়ে চলে গেল, ঠিক আছে, আপনি ধরুন 10 মিনিট পরে আসলেন, এখন আপনি কি করতে হবে সেটা আপনি ভুলে গেছেন। তার জন্য ফটোশপ থেকে একটা অপশন দেখেছে নোটস টুল, একবার ক্লিক করবেন নোটসে গিয়ে। তো এইখানে দেখবেন, ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বিএসসি কে আর ও ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর রিমুভ, ঠিক আছে, আমি লিখে দিলাম, চলে গেল। তো এইরকম দিয়ে, ঠিক আছে, এবার এখানে আমি করলাম কি, এটা আমার কালার চেঞ্জ করতে হবে, শার্ট কালার চেঞ্জ, তো শার্ট কালার এরকম লিখে দিলাম একটা চেঞ্জ, ঠিক আছে, লিখে দিলাম, ওকে। তো এবার আপনি 10 মিনিট পরে আসবেন, এসে কি করবেন, আপনি ভুলে গেছেন যে এটা কি করতে হবে, তাই কি করবেন, আপনি এটাকে রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন ওপেন বলে, ওপেন নোটস বলে একটা অপশন আসবে, ওপেন নোট করবেন। তো দেখুন আমি লিখে দিচ্ছিলাম কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে আমার মনে পড়ে গেল এই ব্যাকগ্রাউন্ডটা তো আমার রিমুভ করতে হবে, করে দিলাম, ঠিক আছে। এটার উপর ক্লিক করবেন, করে রাইট ক্লিক করেন, ওপেন নোট, এটা কি আমার জামার কালারটা চেঞ্জ করতে হবে, লিখে দিলাম আমি আমার মতো করে, জামার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তো এইভাবে এবারে আপনি যদি চাইছেন এটাকে ডিলিট করে দিয়ে কি বলেন, রাইট ক্লিক করে ডিলিট নোটস ইউজ করে দেবেন, আবার ডিলিট নোটস ইউজ করে দেবেন। এইভাবে আপনি যে কোনো নোটস করে রাখতে পারেন সাবজেক্টের ওপর, এসে পরে আবার দেখে দেখে কাজ করতে পারেন যে আমার কোথায় কি করতে হবে, নোটস চলে গেল। এবার আসবো কি, কাউন্ট টুল। এই কাউন্ট টুলটা খুব একটা কাজে লাগবে না, তবু আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরুন আপনার যে কোনো একটা, অনেকগুলো সাবজেক্ট আছে, কোন সাবজেক্টটা কি সেটা আপনি কাউন্ট করে রাখতে পারেন এভাবে করে, ঠিক আছে, যেখানে যেখানে দেবেন সেখানে সেখানে আপনার অটোমেটিক কাউন্ট হয়ে যাবে এইরকম, ঠিক আছে। তো এটা হলো কাউন্ট টুলের কাজ, খুব একটা কাজে লাগে না এটা, ঠিক আছে, ওর জন্য অত ডিটেলসে গেলাম না, আমি আরো করতে হবে যেহেতু, ঠিক আছে। আমি এবার পরের ডিসে করছি, কাউন্ট টুলটা না জানলে হবে, খুব একটা অসুবিধা হয় না কাউন্ট টুল। তো আমার চলে গেল গ্রেডিয়েন্ট টুলটা দেখায়নি, আই ড্রপ টুল, কালার পিকার টুল, ক্লন টুল, হিলিং, এগুলো তিনটা আমার দেখানো হয়ে গেছে। এবার আসবো আমি গ্রাডিয়েন্ট টুলের কাজটা কি, ঠিক আছে, গ্রাডিয়েন্ট টুলের কাজটা কি এবার আমি আপনাদের দেখাবো। তো গ্রেডিয়েন্ট টুলের কাজ করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে গ্রাডিয়েন্টে যেতে হবে। গ্রাডিয়েন্ট কোনটা, টুলটা হলো এই যে এটা, যেটা দিয়ে এতদিন আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড করেছেন, সেটাকে বলা হয় গ্রাডিয়েন্ট, এই যে গ্রাডিয়েন্ট টুল, ঠিক আছে। আমি কি করলাম, গেলাম গ্রাডিয়েন্ট টুলে, একবার ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাকে দেখবেন এখানে কালার প্লেটের অনেকগুলো অপশন দেবে, একবার ক্লিক করবেন, ক্লিক করলে কি হলো, আমার এখানে কালার প্লেটের অনেকগুলো
অপশন দিল, ঠিক আছে। কালার দেখুন প্রতিটি কালারের মধ্যে বিভিন্ন রকম কালার আছে, ব্লু আছে, ব্লুর কালারের ব্লু রকম ব্লু আছে, দেখুন যে কোনো কালার আছে, অনেক কালার। আমি এই কালারটা নিলাম, যে কোনো একটা কালার নিলাম, এবার ওকে করে দেবো। তো আপনি এটার মধ্যে কালারগুলো চেঞ্জও করতে পারেন। চেঞ্জ করার জন্য কি করতে হবে আপনার, এই এই নিচের যে আছে না, নিচের যে অপশনটা, যে একটা দেখুন, ক্লিক করুন, দেখুন এখানে কালার চেঞ্জ করতে পারেন। একবার ক্লিক করে আপনার মতো আপনি কালার এটাকে চেঞ্জ করে নিতে পারেন। আমি বলছি ধরেন এটাকে আমি সাদা করব, সাদা রাখছি, সাদা রাখছি। যাদের এরকম আসছে না, এইচ এর উপর ক্লিক করবেন, দেখবেন এরকম পুরোটাই চলে আসবে এইচ এর উপর ক্লিক করলে। সাদা করলাম। আমি চাইছি আবার এখানে পিঙ্ক করব, আবার এটাকে পিঙ্ক করে দিলাম, পিঙ্ক কালার, ঠিক আছে। এবার ওকে করে দেবো। দেখুন আমি আমার মতো কাস্টমাইজ করবো। এবার কি করব, ব্ল্যাঙ্ক লেয়ার নেব। ব্ল্যাঙ্ক নেওয়ার জন্য কি বলেছি, প্লাস আইকনে ক্লিক করবেন। কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে দেখুন আপনি এবার গ্রাডিয়েন্ট টুল দিয়ে টানুন। এই যে এই টুলটা যাবেন, ঠিক আছে, উপরে যে আছে এই টুল, এই অপশনটা ক্লিক করে এবার টানুন। দেখুন আমার কি হলো, গ্রাডিয়ান আকারে আমার যে কালারটা নিয়েছিলাম সেই আকারে আমার পুরোটা চলে এলো, ঠিক আছে। কি হলো, আমার পুরোটা সেই আকারে চলে এলো একটা ব্ল্যাঙ্ক লেয়ারের ওপর, বুঝতে পারলেন? তো এইভাবে আপনি গ্রাডিয়ান্ট টুল করতে পারেন। ধরুন আমি আর একটা ব্ল্যাক লেয়ার নিলাম, এবার আমি কোনো ট্রান্সপারেন্ট কালার নিলাম, ফিল কালার না নিয়ে আমি ট্রান্সপারেন্ট কালার নিলাম, ঠিক আছে। ধরুন আমি এটাকে বেসিক থেকে ট্রান্সপারেন্ট কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। ট্রান্সপারেন্ট কালারটা আমি চেঞ্জ করলাম আমার মতো করে, আমি ধরুন এটা করলাম, বা কালো করলাম। কালো করে আমি যে কোনো কালার চেঞ্জ করে আমি এটাকে যেই দিকে টান মারবো সেই দিকে দেখুন আমার হয়ে যাচ্ছে, গ্রাডিয়ান হচ্ছে। গ্রাডিয়ানের সাহায্যে আমরা মার্কসিং করা শিখছি, এখন কালার ফিল করা শিখছি, কি করে কালার টানতে হয় গ্রাডিয়ান। তো অনেক সময় দেখবেন আমি দেখাচ্ছি, যে কোনো পোস্টার এডিট করার ক্ষেত্রে, ধরুন আমি একটা পোস্টার, ধরুন আমার একটা কাজ করা আছে, এক মিনিট, পোস্টার তো নেই এর মধ্যে, এই পোস্টারটাই আছে ধরুন, আমার কোনো না, জাস্ট একদিন পাঠিয়েছিল ডেমো হিসাবে, ওপেন করছি পোস্টারটা, ওকে করে দিলাম। তো আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই যে ও এরিয়াটা যে কাজ করেছে, এটা কিন্তু গ্রেডিয়েন্ট টুল দিয়ে কাজ করেছে। আমি যদি চাই সেম কালারটা গ্রেডিয়েন্ট করতে, তাহলে কি করব, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিন, এই কালারে যাবেন, কালারে ক্লিক করলে দেখবেন আপনার অটোমেটিক্যালি এই যে আইড্রপার টুলটা চলে আসবে। বা আপনি এখান থেকে করতে পারেন, আইড্রপারে গিয়ে আপনি সেম করতে পারেন, ক্লিক করতে পারেন, ঠিক আছে। একভাবে করলেই হলো, কোনো অসুবিধা নেই। আপনি এখান থেকে নিতে পারেন, বা এই আইড্রপারে গিয়ে একবার ক্লিক করুন, করলে দেখুন সেম কালারটা চলে আসলো আমার। আইড্রপার নিয়ে যাদের সমস্যা হচ্ছে তারা বুঝে যাবে এটা এক্ষেত্রে, ঠিক আছে। হয়ে গেল। এবার ব্ল্যাক লেয়ার নিয়ে কি করবো, এসে যাব গ্রেডিয়েন্টে, যাব গ্রেডিয়েন্ট টুলে, দেখুন গ্রেডিয়েন্ট সেম আমার এখানে ফরগ্রাউন্ড কালার যে কালারটা আছে সেম আমার এখানে চলে এলো। এবার কি করবো, আমি টান মারবো, দেখুন আমার কি সেম কালারটা, দেখুন সেম কালারটা আমার চলে এলো। আমি এটাকে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে এটাকে রিমুভ করে দিলাম। আমি দেখুন গ্রেডিয়েন্ট টুল দিয়ে অনেক কিছু করতে পারেন। ধরুন আমি আর একটা এইদিকে গ্রেডিয়েন্ট টানতে চাইছি উপরের দিকে, তাহলে কি করব, আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন, নিয়ে ধরুন আমি এই কালারটা করতে চাইছি, বা আমি আইড্রপার টুলের সাহায্যে নিচ্ছি, আইড্রপার টুলের সাহায্যে আমি এখানে ক্লিক করছি, দেখুন সেম কালারটা আমার এখানে চলে এলো, ঠিক আছে। দিয়ে এবার কি করব, আমি আমার মতো করে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে এটাকে আমি দেখুন ই করছি, দেখুন আমার যেখানে যেখানে গ্রেডিয়েন্ট আমার যে পর্যন্ত সে পর্যন্ত আমার কালারটা চলে আসবে। এবার এটাকে আপনি মুছেও দিতে পারেন। সেটা কি করে করবেন, বলে কি বলেছিল আপনাদের কাছে অপশন তো আছেই, লেয়ার মার্কসিং করে সেটাকে এটাকে মুছে দিতে পারেন যেখানে এখানে কেটে গেছে। ধরুন আমি এখানে আরেকবার ক্লিক করছি, আমার কি হলো, লেয়ার মার্কসটা হয়ে গেল। এবার আমি ব্রাশ টুল দিয়ে আমি কি সবসময় কি বলেছিলাম, এখানে যদি হোয়াইট থাকে ফরগ্রাউন্ড কালার অবশ্যই ব্ল্যাক হতে হবে, মানে আমি সাদা থাকলে আমাকে কালো হতে হবে, বা এখানে কালো থাকলে এখানে আমার সাদা থাকতে হবে। তাহলে আমার সাদা আছে, আমি কালো করে নিচ্ছি। আর যেহেতু আমার এটা কেটে গেছে, আমি এটা করে নিচ্ছি। এটা মার্কসিং করে এইভাবে করা যায়, ঠিক আছে। আপনি চাইছেন এটাও করবেন মার্কসিং, সেক্ষেত্রে করতে পারেন। দেখুন আমার যতটা কেটে গেছে সেতটা আমি
ই করে নিচ্ছি। এইটুখানি যদি আবার মনে হচ্ছে বেশি কেটে গেল, আবার এটাকে ই করে নেবেন, পাল্টে নেবেন, সেম টু সেম কালার রাখবেন, দিয়ে ঘষবেন, আবার চলে আসবে ঠিক আছে আগের অবস্থায়। এই হলো গ্রেডিয়েন্ট টুলের কাজ। এবার এটাকে আপনি ট্রান্সপারেন্ট করতে পারেন, মানে কি আপনি এটাকে ছোট বড় করতে পারেন। তার জন্য কি করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন। দেখুন কালার প্যানেলের একটা ছবির মতো যে ছবি যেভাবে আমরা করি সেম ভাবে এই কালারটা গ্রেডিয়েন্টটাকে করতে পারেন। দেখুন বড় ছোট হচ্ছে, দেখুন ঠিক আছে। আপনার মতো করে এটাকে ছোট বড় আপনি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো গ্রেডিয়েন্ট টুলটা কে বুঝতে পারেনি? গ্রেডিয়েন্ট টুলটা সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার গ্রেডিয়েন্ট টুল কোথায়? টাইপ করুন ইয়েস। হ্যাঁ আমি আর টানবো না, কারণ কন্টেন্ট আর ফিল্ডটা অনেকটা ক্লাস আমি ভেবেছিলাম আপনাদের আগের দিনের ক্লাসটা বোঝাতে অনেকটা টাইম চলে গেল, নাহলে হয়ে যেত আমার টাইমের মধ্যে। আসলে সবাই ঠিকঠাক ক্লাস মানে আপনার এসে বন্ধ করছেন, তো ওই জন্য অসুবিধা হচ্ছে। ওকে আরেকবার দেখাচ্ছেন। আচ্ছা গার্ডিয়ান টুল বেসিক ফিচার্স গুলো কাজ করে না, কেন কাজ করবে না? ঠিক আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। গার্ডিয়ানের অনেক কাজ আছে, অনেক কাজ আছে। ঠিক আছে আমি ধরুন ইসে নিচ্ছি, লেয়ারটাকে আমি কপি লেয়ার করে নিচ্ছি, করে নিলে ভালো হয়। ঠিক আছে আপনি ডিরেক্ট টানলে গিয়ে আপনি আর কাজ করতে পারবেন না এটার উপরে। আর মানে কপি লেয়ার করে নিলে কি আপনি আপনার মতো কাজ করতে পারবেন, বা কিছু চেঞ্জ করার হলে, কালার চেঞ্জ করা হলে সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে ওর জন্য আমি সবসময় বলবো গ্রেডিয়েন্ট টানার ক্ষেত্রে কপি লেয়ারের উপর বা ব্ল্যাঙ্ক লেয়ারের উপর করবেন কাজটা, তাহলে ভালো হবে। এবার আমি কি যাবো, গ্রেডিয়েন্ট টুলে যাব, যাওয়ার পর যে কোনো কালার সিলেক্ট করবো। আমি চাইছি ধরুন এই কালারটা না করে আমি চাইছি একটা রেড কালার করবো, আই ড্রপার টুলের সাহায্যে গেলাম, গিয়ে এবার আমি এটাকে চাইছি যদি আপনি সেম টু সেম কালার রাখতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, আই ড্রপার টুল ইউজ করে আপনি চাইছেন সেম কালার করতে, হোয়াইট কালার, তো আই ড্রপার একবার ক্লিক করেন সেম চলে আসবে। আপনি চাইছেন না এই কালারটা আমি অন্য কালার করবো, সেক্ষেত্রে কি করবেন, এই ফরগ্রাউন্ড কালারের উপর ক্লিক করবেন, যে আপনি চাইছেন নীল রং করবেন, নীল রঙের গ্রেডিয়েন্ট করবো, ওকে মেরে দিলেন। এবার গার্ডেনে যাবেন, গিয়ে আপনার কি করতে হবে, যে ট্রান্সপারেন্ট যে কালারটা আছে না সেটা সিলেক্ট রাখতে হবে। হ্যাঁ ট্রান্সপারেন্ট যে কালারটা আছে, আর যাদের নেই তারা ফটোশপটাকে রিসেট করবেন, চলে আসবে। তাদের হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, ওকে মেরে দেবেন। এবার আমি কি করবো, গার্ডিয়ান টুলে গিয়ে এই যে উপরের যে ইটা আছে এটা ক্লিক করব, টান মারবো, যেরকম ছবি ব্লেন্ড করেছেন সেম ভাবে। এইভাবে আপনি গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট টানতে পারবেন। ঠিক আছে আর গ্রেডিয়েন্ট টুল দিয়ে আর কি করা যায়, যে কোনো ছবিকে ব্লেন্ড করা যায়, মার্কসিং থেকে ব্লেন্ড করা যায়, বা কি করা যায়, মোছা যায়, রিমুভ করা যায় গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে। দুটোই দেখিয়ে দিয়েছি, এখন এটা কে বুঝতে পারেননি বলুন। আমি এখন কলে নিয়ে দেখছি সবার, হ্যাঁ কার কার অসুবিধা আছে সে এখন কলে নিয়ে নিন তাহলে। ওকে গোপালবাবু, হুম। খুব সুন্দর একটা ক্লাস আপনি উপহার দিলেন সকলকে। এখন ক্লাসে উপস্থিত হয়েছেন প্রায় 260 জনের মতো। তো নিশ্চয়ই খুব ধৈর্য ধরে আপনারা ক্লাস শিখছেন। আপনারা একটা কথা বারবার বলি, আজকে যা শেখানো হয়েছিল শেখানো হলো, তাদের ছবি যদি রিকোয়ারমেন্ট হয় গোপালবাবু ক্লাস শেষ হয়ে গেছে, এরপরে আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবেন, ওখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে আর এই ছবিগুলোর উপরই প্র্যাকটিস করতে হবে এমন কোনো কথা না, আপনার বাইরে থেকে বিভিন্ন ছবি নিয়ে কাজ করুন। ঠিক আছে তো কাজগুলো যে করছেন কাজগুলো করে আপনারা কিন্তু নিজের কাছে রাখবেন না, আমাদের কমিউনিটি রয়েছে ওখানে আপনারা পোস্ট করুন, কারণ আমরা চাইছি আপনারা যেটা ক্লাসে শিখছেন সেটা যাতে আমরাও দেখতে পারি অ্যাকচুয়ালি আপনারা কতটা শিখলেন। ঠিক আছে তো এই যে একটা বিষয়, আরো একটা বিষয় যেটা হচ্ছে যে যারা ক্লাসে হয়তো জয়েন করছেন না, তারা কিন্তু একটা ক্লাস মিস করার পর পরের দিনে কমিউনিটিতে যদি ঢুকে দেখে যে এই ক্লাসগুলো প্র্যাকটিস হয়েছে, বা পরের দিনে তারাও একটু উৎসাহ পাবে। তো এই সমস্ত কারণগুলোর জন্য আপনাদেরকে বারবার বলছি, আপনারা ক্লাসে যেটা শিখছেন সেটা অবশ্যই কমিউনিটিতে গিয়ে পোস্ট করুন। ঠিক আছে তাহলে কি হবে, তারাও একটু মোটিভেট হবে। ওকে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো প্রশ্ন উত্তরে, কারণ আপনাদের কাছে অনেক কিছু প্রশ্ন হয়তো জমে রয়েছে। তো প্রথমে আমি হ্যান্ডস ডাউন করে দিলাম, হাত তুলুন এরপর। ওকে আমরা এক এক করে প্রশ্ন নিয়ে নেব। প্রথমে আমরা যাব ওয়ার্ক ফ্রম হোম।
বলুন। আচ্ছা, তার আগে আপনাদেরকে মাইক্রোফোনটা অন করে দিই, কারণ আপনারা মাইক্রোফোনে কথা বলবেন। ওকে, মাইক্রোফোন অন করে দিয়ে কি বলুন। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি নমস্কার স্যার। বলছি স্যার, আমার একটা প্রবলেম হচ্ছে যে পিকআপ টুলটা দিয়ে যখন আমি একবার পিকআপ করলাম কালারটা, তখন পেন যে কলমের যে চিহ্নটা আসতেছিল, কিন্তু এখন আর দ্বিতীয়বার যখন আমি করছি তখন আর কলমের চিহ্নটা আসছে না, রাউন্ড শেপে রাউন্ড একটা আসছে, শেপ আসতেছে পিকআপ টুল করলে। পিকআপ টুল বললে মানে রাউন্ড শেপে আসছে তাই তো? হ্যাঁ, এখন রাউন্ড আসছে শেপে আসছে। না। না, আগে আসছিল, একবার প্রথমবার যখন করলাম তখন কলমের মতো চিহ্নটা আসছিল, কিন্তু এখন মানে দ্বিতীয়বার যখন আমি পিকআপ টুলে ক্লিক করছি। এটা এটা যেটা শো করছে সেটা কথা বলছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। এটা আপনার আসছে না। না, আসছে মানে কি, এখন কলমের মতো চিহ্নটা আসছে না। কলমের মতো কোনটা? দেখুন এইখান থেকে কোনো সিলেক্ট হয়ে গেছে নাকি কিছু? না, না, এখান থেকে কিছু সিলেক্ট হয়নি। এখন যে আমি যখন ক্লিক করলে এই দেখুন, এই যে আপনার কলমের মতো চিহ্নটা আসতেছে কিনা মাউসে। হ্যাঁ, ড্রপ চিহ্নটা আসছে। হ্যাঁ, হ্যাঁ, ড্রপ চিহ্নটা, ওই ড্রপ চিহ্নটা এখন আসতেছে না আমার। আসতেছে না কেন? কারণ ওটা তো ঠিক বুঝতে পারছি না কেন আসছে না। আসার তো কথা। এইখানে গিয়ে এইখানে আরেকবার করে দেখুন তো, ওটা ডিলিট করে গিয়ে দেখুন তো আসছে নাকি। অনেক একবার করলাম স্যার, ওই প্রবলেমটা হচ্ছে। এই যে সমস্যাগুলো আপনাদের হচ্ছে, এখানে আমি একটু বলে নিই, একটু ইন্টারভিউ করছি যে এই যে সমস্যাগুলো আপনাদের হচ্ছে, আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করি যে আপনারা প্রথমে ক্লাসটা স্যার যেভাবে দেখাচ্ছেন পয়েন্টগুলো নোট ডাউন করে নিন। ঠিক আছে, গোপালবাবুর সঙ্গে সঙ্গে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন, সেক্ষেত্রে হয়তো কিছু গোপালবাবু বলেছে সেই সময় আপনারা হয়তো ওভারকাম করে যাবেন আপনি করতে গিয়ে। তো প্র্যাকটিসটা অবশ্যই করুন, কিন্তু আগে নোট ডাউন করে নিন যে কোন কোন পয়েন্টে যাওয়ার পরে কোন কোন জিনিসগুলো হচ্ছে। নোট ডাউন করার পরে আপনারা প্র্যাকটিস করুন, আমার মনে হয় এটা সুবিধা হবে। ঠিক আছে স্যার? ওকে, ওকে স্যার, ওই টুলটাই আসতেছে না। ঠিক আছে, হ্যাঁ আপনি এক হ্যাঁ, কাজ করুন, আমাকে পার্সোনাল ভাবে ওটাকে স্ক্রিনশট করে পাঠান, আমি দেখে আমি সলভ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে স্যার মেবি এটা ক্যাপস লক অন থাকার জন্য কি হতে পারে? হতে পারে। ওটা অফ করে দেখুন তো, তাহলে আমি প্রথমেই বলে দিয়েছিলাম ক্লাস ল্যাপটপ অন অফ করতে হয়, দেখুন তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রাইট, 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 রাইট। করে দেখুন তো এসছে। এই যে দেখুন, হ্যাঁ, এই যে মিস হ্যাঁ, করে গেছেন, এই যে মিস করার মূল কারণটা কি? হয়তো আপনি সেই সময় প্র্যাকটিস করছিলেন, আমি আপনি প্রথমেই ক্লাসের বলে দিকে দিয়েছিলাম মনোযোগ ক্লাস দিতে পারেননি। ল্যাপটপটা অফ করে নিতে হয় বা অন করলে আসে, এরকম বলে না, দিয়েছিলাম। না সেটা স্যার, আপনি বলেছেন, আমি মাথা থেকে বেরিয়ে গেছি, সরি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ঠিক আছে। কারণে আপনাদেরকে সবাইকে বলছি, এখানে উপস্থিত সকলকে, কেউ কথা বলবেন না, আমি যার নাম ডাকবো তিনি কথা বলবেন। বিষয়টা হলো যে আপনারা যখন ক্লাসটা করছেন, ক্লাসটা মন দিয়ে করুন, যেগুলো নোট ডাউন করার সেগুলো নোট ডাউন করে নিন, করার পরে প্র্যাকটিসটা করুন। না হলে কি হবে, কিছু পয়েন্ট আপনার মিস করে গেলে তখন বলবেন স্যার এটা হচ্ছে না ওটা হচ্ছে না, কিন্তু সেটা কেন হচ্ছে না তার কারণটা কিন্তু ক্লাসে আলোচনা হচ্ছে, আপনি সেই সময় হয়তো মনোযোগ দিতে পারেননি। ঠিক আছে, তো সেই কারণে বলছি যে ক্লাসগুলো যখন করছেন তখন আপনার নোট ডাউন গুলো করে নিন, করার পরে প্র্যাকটিসটা করুন, তাতে করে সুবিধা আপনাদেরই হবে।